হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছিস? তোদের মন শরীর ভালো আছে? তোর মন ভালো আছে? তোকে বলতেছি, দেখ, শরীর ঠিক থাকবে, হ্যাঁ, বা একটু খারাপ হলে ওষুধ খাই নিবি, ঠিক হয়ে যাবে। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, মন ভালো আছে? তোকে জিজ্ঞেস করতেছি, যদি মন থেকে ভালো থাকিস তাহলে কিউটস একটা স্মাইল দে। স্মাইল দিয়ে আজকের লেকচারটা দেখা স্টার্ট কর। খুব ইন্টারেস্টিং একটা লেকচার হতে যাচ্ছে। ওকে, আমরা এখানে ওয়ার্ড প্লে খেলবো, থার্মোডাইনামিক্স এর ওয়ার্ড প্লে খেলবো। ওকে, তার জন্য অবশ্যই অবশ্যই তোদের মন ভালো থাকা খুব জরুরি। আর যদি কারো মনের মধ্যে কিছু দুঃখ, পীড়া, কষ্ট কিছু থাকে, ওকে, তবুও বলবো এই লেকচারটা একবার দেখা স্টার্ট কর। যখন লেকচারটা শেষ হবে, শেষ অবধি তুই একটা কিউটস একটা স্মাইল দিবি, মন ভালো হয়ে যাবে, এতটুকু গ্যারান্টি থাকলো আমার তরফ থেকে। ওকে, চল তাহলে আজকে আমরা কি করব হচ্ছে থার্মোডাইনামিক্স এর ইন্ট্রোডাকশন লেকচার, যেটা এর আগের দিন হয়েছে, সেটা সিলেবাস রিলেটেড ইন্ট্রোডাকশন ছিল মেনলি, এবং কি জিনিস পড়তে যাচ্ছিলাম, কতটা জিনিস পড়তে যাচ্ছিলাম, এটার আলোচনা ছিল। আজকের লেকচারে আমরা কি করব, এই যে থার্মোডাইনামিক্স পড়াশোনা স্টার্ট করতেছি, তার জন্য কিছু কিছু ওয়ার্ড মিনিং শেখা জরুরি, অর্থাৎ থার্মোডাইনামিক্স ডিকশনারি বলতে পারিস। ওকে, তো আমরা কি করব, এখানে থার্মোডাইনামিক্স যে পড়াশোনা করার জন্য যতগুলো ওয়ার্ড লাগবে, সমস্ত ওয়ার্ড গুলাকে ফার্স্টেই আমরা একত্রিত ভাবে শিখবো। বারবার আমি একটা জিনিস তোদের বলি, যে আমরা যখন ফিজিক্সের স্টুডেন্ট ইংলিশ ইউজ করি না, আমাদের কাছে ইংলিশ এর লিটারাল মিনিং দরকার নাই, অর্থাৎ ইংলিশ থেকে বেঙ্গলি, ইংলিশ থেকে হিন্দি, এমন আমাদের মিনিং দরকার নাই। আমাদের দরকার যে যে কোনো একটা ইংলিশ ওয়ার্ড শিখতেছি, সেই ওয়ার্ডটার রেসপেক্টিভ মিনিং গুলা আমাদের ফিজিক্স রিলেটেড মিনিং কি আছে, সাইন্টিফিক মিনিং কি আছে। ওকে, তো কোনো একটা ওয়ার্ড শোনার সঙ্গে সঙ্গে ওটার সাইন্টিফিক মিনিং সবসময় মাথায় আনার চেষ্টা করতে লাগবে। যদি সাইন্টিফিক মিনিং মাথায় আসে, তার পরবর্তীতে কি করা আছে, সবকিছু ইজি। সো চল আজকে আমরা কি করবো হচ্ছে থার্মোডাইনামিক্স এর ওয়ার্ড প্লে খেলবো। ওকে, তার জন্য সবাই রেডি হ, খাতা পেন নে, ভালো করে বস। শুয়ে পড়িস না, তোকে বলতেছি ভালো করে বসে না। দেখা যাচ্ছে খুব বাজে লাগে আমাকে শুয়ে শুয়ে পড়াশোনা করে, কেউ বল। ভালো করে বস, একদম ভদ্র সুস্থ স্বাভাবিক, কিউট স্টুডেন্ট হয়। ভালো করে বস, পড়াশোনা শুরু করবো। ওকে, চলো আজকের লেকচার আমাদের স্টার্ট হয়ে যাক। তো লেকচার নাম্বার 1। ওকে, চলো থার্মোডাইনামিক্স মিনিং শিখি একটু। ইন্ট্রোডাকশন। ওকে, এবার শোন, আজকের লেকচার শুরু করার আগে আমি তোদের সঙ্গে কয়টা কথা শেয়ার করে নিই। ফার্স্ট কথা, আজকের লেকচারের জন্য তোদের কিন্তু খাতার জরুরি বেশি হবে না, মস্তিষ্ক, মন এবং মনের কনসেন্ট্রেশন জরুরি বেশি হবে। কারণটা আজকে আমি তোদের সাথে কি করে যাব, গল্প করে যাব এবং শেষে নোটস দেবো। তাহলে গল্পটা ভালো করে শোন, এইদিকে মনোযোগ দে। আর কিছু রাফ জিনিস লিখতে চাইলে সেগুলো তোরা লিখে নিতে পারিস, ওই জন্য খাতার খুব একটা দরকার পড়বে না, তোদের মনের কনসেন্ট্রেশনের দরকার পড়বে। এবং আজকের পড়াশোনাটা কেমন হবে, আজকের পড়াশোনাটা হবে ওয়ার্ড প্লে খেলার মতো। অর্থাৎ আমরা একটা ওয়ার্ড দিয়ে স্টার্ট করব, ওই ওয়ার্ডটা শিখতে যাব, শিখতে গিয়ে ওই ওয়ার্ড থেকে আরেকটা নতুন ওয়ার্ড বের হয়ে আসবে, ওই নতুন ওয়ার্ডটা আমরা শিখবো, ওই নতুন ওয়ার্ডটা শিখতে গিয়ে আরেকটা নতুন ওয়ার্ড বের হয়ে আসবে, তারপর ওইটা শিখবো। এখানে ওয়ার্ড শেখা মানে ওয়ার্ডের করেসপন্ডিং সায়েন্টিফিক্যাল মিনিং শেখা, যেটা ফিজিক্স রিলেটেড হবে, আমাদের এখানে পড়াশোনা রিলেটেড হবে। ওকে, চল তাহলে এক এক করে ওয়ার্ড মিনিং আমরা স্টার্ট করি। তো প্রথম যদি ওয়ার্ড মিনিং স্টার্ট করে দেই, ওয়ার্ড প্লে খেলাতে আমরা কি পড়তে যাচ্ছি, থার্মোডাইনামিক্স। তাহলে প্রথম কথাটাই কোথায় থেকে আসে হচ্ছে, থার্মোডাইনামিক্স কথাটা থেকে আসে, থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স জিনিসটা কি জিনিস, এইখানে আমরা কি পড়াশোনা করতে যাচ্ছি, এই কথাটা দুইটা জিনিস মিলে তৈরি হয়। একটা হচ্ছে থার্মো, ঠিক আছে, ওকে, যে থার্মাল বা থার্মো, ঠিক আছে, আর একটা হচ্ছে ডাইনামিক্স। ওকে, তাহলে ডাইনামিক্স মানে কোনো কিছু যখন মুভমেন্টে থাকে তাদের আমরা বলি ডাইনামিক্স, চলনশীল অবস্থায় আছে। আর এই যে থার্মাল কথাটা হচ্ছে উষ্ণতা রিলেটেড, টেম্পারেচার রিলেটেড, টেম্পারেচার রিলেটেড। ওকে, এবার ভালো করে বোঝার চেষ্টা কর যে থার্মোডাইনামিক্স এর মধ্যে তাহলে আমরা কি পড়াশোনা করব। থার্মোডাইনামিক্স এর মধ্যে আমরা পড়াশোনা করব যে এমন কোন একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম থাকবে, যে সিস্টেমটার মধ্যে আমরা যদি টেম্পারেচার থার্মাল, দ্যাট ইজ হিট বা
এনার্জি চেঞ্জ করি, এই এনার্জি এবং হিট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমাদের কিভাবে ওই থার্মোডাইনামিক্যাল সিস্টেমটার মধ্যে চেঞ্জ আসতেছে, সেই চেঞ্জ নিয়ে স্টাডি করাটাকে কি বলবো আমরা? থার্মোডাইনামিক্স বলবো। কথাটার মানে আরেকবার বোঝাচ্ছি, থার্মোডাইনামিক্স ব্রাঞ্চ মানে এইখানে ব্রাঞ্চটার মধ্যে কি পড়াশোনা করব? কোনো একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম থাকবে, সেই থার্মোডাইনামিক্যাল সিস্টেমটার আমরা যদি কি করি হচ্ছে হিট বা এনার্জি চেঞ্জ করে দেই, চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ওই থার্মোডাইনামিক্যাল সিস্টেমটার বিহেভিয়ারে বা ওর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে কি কি চেঞ্জ আসবে, সেই চেঞ্জ গুলো রিলেটেড যে পড়াশোনাটা করব সেটাকে কি বলবো আমরা? হচ্ছে থার্মোডাইনামিক্স পড়াশোনা করব, থার্মোডাইনামিক্স বলবো। তো মুভমেন্ট মানে বুঝছি সেই যে পরিবর্তনশীল একটা জিনিস, তাহলে কোন একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম, এখান থেকে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড বের হয়ে আসলো, থার্মোডাইনামিক্যাল সিস্টেম। থার্মোডাইনামিক্যাল সিস্টেম, থার্মোডাইনামিক্যাল সিস্টেম। তাহলে কি করতেছিস? থার্মোডাইনামিক্সে কি করতেছিস? কোনো একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেমে যখন হিট, ওকে, যখন হিট অর এনার্জি এর চেঞ্জ করতেছি, তখন এই থার্মোডাইনামিক্যাল সিস্টেমটার কি কি চেঞ্জ আসতেছে, ওই চেঞ্জেস গুলাকে নিয়ে স্টাডি করাকে কি বলি আমরা? থার্মোডাইনামিক্স বলি। এবার তোদের এইখান থেকে কয়টা কথা ক্লিয়ার করে দিই, হিট আর এনার্জি তুই ফার্স্টে আমি ক্লিয়ার করে দিই। দেখ একটা জিনিস মাথায় রাখিস, এনার্জি একটা হচ্ছে ইউনিভার্সাল জিনিস, না? এবার এনার্জির বিভিন্ন ফর্মে থাকতে পারে, তার মধ্যে ওয়ান অফ দ্য ফর্ম কি হচ্ছে হিট। তাছাড়াও এনাদার আরো ফর্ম হতে পারে, যেমন কি হইতেছে ওয়ার্ক ডান, এনাদার ফর্ম। তো এনার্জি একটা ইউনিভার্সাল জিনিস, ওই ইউনিভার্সাল জিনিসের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে থাকতে পারে, সেটা হচ্ছে একটা ফর্ম হচ্ছে হিট, আর একটা ফর্ম হচ্ছে ওয়ার্ক ডান, আরো এমন অনেক অনেক ফর্ম থাকতে পারে। তাই আমি বললাম যে কোনো একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেমের মধ্যে যদি আমরা হিট বা এনার্জি চেঞ্জ করি, তখন ওই থার্মোডাইনামিক্যাল সিস্টেমটার কিছু বিহেভিয়ারের চেঞ্জ আসবে, ঠিক আছে, ওর কিছু ক্যারেক্টারিস্টিক্স এর চেঞ্জ আসবে, ওই চেঞ্জ গুলাই আমরা এখানে পড়াশোনা করব। তাহলে এইখানে একটা কথা ভালো করে মাথায় রাখবি, যে থার্মোডাইনামিক্স পড়ার সময় বিভিন্ন জিনিসের চেঞ্জেস নিয়ে পড়াশোনা করবি। তাহলে থার্মোডাইনামিক্স পড়ার সময় এটা খেয়াল রাখবি যে চেঞ্জেস নিয়ে পড়াশোনা করবি। তাহলে কোনো একটা সিস্টেমের সবসময় চেঞ্জেস নিয়ে পড়াশোনা করবি, ওকে? ক্লিয়ার? চেঞ্জেস কথাটা ভালো করে মাথায় রাখবি। এবার আমরা এইখান থেকে ওয়াট প্লে করা শুরু করে দিই। তো তোদের একটা নতুন ওয়াট চলে আসলো, থার্মোডাইনামিক্যাল সিস্টেম বা থার্মোডাইনামিক সিস্টেম, না? তো থার্মোডাইনামিক্যাল সিস্টেম জিনিসটা কি জিনিস একবার বোঝার চেষ্টা কর। হ্যাঁ, দেখ থার্মোডাইনামিক সিস্টেম কি জিনিস। থার্মোডাইনামিক্যাল সিস্টেম হচ্ছে এই যে ইউনিভার্স আছে আমাদের, পুরো ইউনিভার্সের মধ্যে তুই কোনো একটা পার্টিকুলার জায়গা নিয়ে তুই ইনভেস্টিগেশন করতেছিস। কেমন ইনভেস্টিগেশন? কোনো একটা পার্টিকুলার জায়গার বা কোনো একটা পার্টিকুলার পজিশনের তুই কি করবি হচ্ছে ওইখানকার টেম্পারেচার চেঞ্জ করে দিবি, ওইখানকার হিট চেঞ্জ করে দিবি, ওইখানকার এনার্জি চেঞ্জ করে দিবি। এই এনার্জি বা হিট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ওই সিস্টেম, ওই জায়গাটার বিহেভিয়ার কিভাবে পরিবর্তন হচ্ছে, ওর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন করে চেঞ্জ হচ্ছে, ওই যে চেঞ্জ গুলা নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? তো ওই চেঞ্জ গুলো নিয়েই পড়াশোনা করব, এবং ওই যে পুরো ইউনিভার্সের মধ্যে যতটুক জায়গা, যতটুক পোর্শনকে তুই ডিসাইড করছিস, ওইটুক পোর্শনকে নিয়ে স্টাডি করবি, তাকেই আমরা বলি থার্মোডাইনামিক সিস্টেম। অনেকে বুঝতে পারিস নাই, আমি বোঝাচ্ছি জিনিসটা, হ্যাঁ, ভালো করে শোন। যে কথার কথা, আমি কি করতেছি, আমার কাছে একটা হচ্ছে ফ্লাক্স আছে, ঠিক আছে? এবার আমি কি করলাম, এই ফ্লাক্সের ভিতরে একবার গরম জল দিলাম, একবার ঠান্ডা জল দিলাম, অর্থাৎ কি করতেছি, একবার টেম্পারেচার বেশি দিচ্ছি, একবার টেম্পারেচার কম দিচ্ছি, ঠিক আছে না? হিট কম দিচ্ছি, বেশি দিচ্ছি, বা এটার ভিতরেই জল দিলাম, জল দিয়ে এটাকে হিট দিতেছি। তো আমি যা কিছু পড়াশোনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফ্লাক্সটাকে নিয়ে পড়াশোনা করতেছি, যে এটার মধ্যে হিট কম দিলে বেশি দিলে কি ধরনের বিহেভিয়ারের চেঞ্জ আসতেছে। তখন এই যে পোর্শনটা পুরো ইউনিভার্সের মধ্যে, এই যে পোর্শনটা, এটাকে কি বলবি আমরা? থার্মোডাইনামিক সিস্টেম বলবো। ক্লিয়ার আছে? ওকে। তো বা তুই এমন করতে পারিস যে আমার কাছে কি আছে হচ্ছে এইটা একটা জিনিস আছে, এই জিনিসটাকে আমি কি করতেছি, ইচ্ছা আগুন লাগাই দিলাম, এবার হিট দিতেছি, হিট চেঞ্জের সঙ্গে সঙ্গে এর মধ্যে কি ধরনের চেঞ্জ আসতেছে সেগুলো নিয়ে স্টাডি করব। তাহলে এইটা তখন কি হবে হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম একটা। ওকে, ক্লিয়ার আছে? এবার শোন, এর পরবর্তীতে এর এটা ধরে নে
এইটুকে আগুন লাগাই দিয়ে পড়াশোনা করলে এটা হচ্ছে তখন থার্মোডাইনামিক সিস্টেম। বা কথার কথা আমি কি করলাম, এই ঘরের ভিতরেই আগুন লাগাই দিলাম আমি, ঠিক আছে, এবং আগুন লাগাই দিয়ে হিট চেঞ্জ করতেছি এবং এই রুমটা নিয়ে স্টাডি করতেছি, যে স্টুডিওটা এখন পড়াচ্ছি এই স্টুডিওটা নিয়ে পড়াচ্ছি, তখন এটার বিভিন্ন ইনভেস্টিগেশন করতেছি, তখন এই স্টুডিওটা অ্যাক্টিং অ্যাজ এ কি হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। ওকে, বা পুরো একটা শহরে আগুন লাগায় গেল, ঠিক আছে, এবং ওইটার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ওইটার টেম্পারেচার চেঞ্জ নিয়ে পড়াশোনা করতেছি, তখন ওই শহরটা একটা থার্মোডাইনামিক সিস্টেম। বা যদি কি হয় যে সাপোজ দেখিস না কোনো একটা বনের ভিতরে আগুন লেগে গেছে, ওকে, এবার ওই বনটার ভিতরে আগুন লেগে গেছে, তাহলে ওই বনটাকে নিয়ে পড়াশোনা করতেছি, ওইটাকে নিয়ে ইনভেস্টিগেশন করতেছি, তাহলে ওইটা তখন আমাদের থার্মোডাইনামিক সিস্টেম হবে। ওকে, আমরা যেমন কথা বলি যে পৃথিবীর উষ্ণতা ইনক্রিজ করতেছে, তো পৃথিবীর উষ্ণতা ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে এই যে জলবায়ুর পরিবর্তন আছে, গ্লোবাল ওয়ার্মিং আছে, তো এই যে পৃথিবীটাকে নিয়ে যখন পড়াশোনা করতেছি, তখন আমাদের পৃথিবীটা কি হচ্ছে আমাদের থার্মোডাইনামিক সিস্টেম। তো থার্মোডাইনামিক সিস্টেম ডিপেন্ড করতেছে তুই কতটুক পোর্শনকে নিয়ে স্টাডি করতে চাচ্ছিস, যতটুক পোর্শনকে নিয়ে স্টাডি করবি অতটাই তোর কি হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। ক্লিয়ার আছে? এবার থার্মোডাইনামিক সিস্টেম যখন পড়াচ্ছি তখন অনেকে একটা জিনিস গন্ডগোল করিস, তোরা না, এই দেখ ভালো করে শোন, তাহলে এইটা নিয়ে স্টাডি করতেছি, এটা একটা থার্মোডাইনামিক সিস্টেম, এটা নিয়ে স্টাডি করতেছি, এটা আর একটা থার্মোডাইনামিক সিস্টেম। ওকে, তো মাথা রাখিস থার্মোডাইনামিক সিস্টেম একটাই হবে এমন কথা নেই, এটা একটা থার্মোডাইনামিক, এটা একটা থার্মোডাইনামিক্স। ওকে, এটা থার্মোডাইনামিক সিস্টেম, ঠিক আছে। ওকে, তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস গেল থার্মোডাইনামিক সিস্টেম। ক্লিয়ার? এতটুকু বুঝছিস? তো এটার একটা এক্সাম্পল হিসেবে তোদের বলি, আমি সুন্দর একটা এক্সাম্পল বলি। তোরা পিস্টন ফিটার সিলিন্ডার দেখছিস বাইকের বাইকের এক ঠ্যাটের ভিতরে দেখছিস, যদি বাইক নাও খুলে থাকিস, মেশিন নাও খুলে থাকিস, মোটর নাও খুলে থাকিস, তোরা দেখবি যে এক ঠ্যাটে তো দেখায় না পেট্রোল ঢালতেছে সুন্দর করে, পিস্টন ফিটার সিলিন্ডার আপ ডাউন করতেছে। পিস্টন ফিটার সিলিন্ডার দেখছিস? যদি কেউ না দেখে চল ইনজেকশন তো নিছিস, ইনজেকশনের মতো একটা জিনিস। ওকে, আমি তোদের দেখানোর চেষ্টা করি, আমার কাছে যদি ইনজেকশন থাকে, এইখানে তো ইন জেনারেল থাকে। ওকে, যা, এমন পিস্টন ফিটার সিলিন্ডার একটা হয় না, মনে পড়ে? দেখ এমন করে, দেখ এটাকে এমন করে আপ ডাউন করে। ওকে, আই দেখ এটা একটা পিস্টন ফিটার সিলিন্ডারের মতো কাজ করতেছে। এই এই নিচটা দেখবি আমি টানতেছি, ছাড়তেছি, উপরে চলে যাইতেছে, ঠিক আছে, বেগ কমছে, পিস্টন ফিটার সিলিন্ডার মতো কাজ করে। তো ভালো করে শোন, একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, কোন একটা পিস্টন ফিটার সিলিন্ডার আছে, যেমন এটা একটা পিস্টন ফিটার সিলিন্ডার আছে, এবার এটার ভিতরে কি হচ্ছে গ্যাস মলিকুল আছে, এবার এইটার এই চেম্বারটার আমি কি করলাম হচ্ছে হিট চেঞ্জ করে দিলাম। ওকে, বিভিন্ন ভাবে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ওই মলিকুল গুলা কিভাবে ছোটাছুটি করতেছে, ও কতটা প্রেসার এক্সার্ট করতেছে, ওর টেম্পারেচারের কি ডিফারেন্স আসতেছে, ভলিউমের এক্সপ্যানশন হচ্ছে না কম্প্রেশন হচ্ছে, এনার্জির কি চেঞ্জ আসছে, এগুলোকে নিয়ে যখন স্টাডি করব তখন ওটাকে বলবো থার্মোডাইনামিক্স, এবং তখন এই পিস্টন ফিটার সিলিন্ডারটাকে কি বলবো থার্মোডাইনামিক সিস্টেম। ক্লিয়ার আছে? ওকে, এটা গেল থার্মোডাইনামিক সিস্টেম গেল। এবার শোন, থার্মোডাইনামিক সিস্টেম বিভিন্ন প্রকারের হয়, যেমন আমি তোদের বলার চেষ্টা করি, বোঝাই একটা করে। থার্মোডাইনামিক সিস্টেম বিভিন্ন হয়, যেমন আমি বলি কয়টা জিনিস, ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম, ঠিক আছে, ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। এবার দেখ প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করি। তো থার্মোডাইনামিক সিস্টেম ক্লিয়ার হচ্ছে, পুরো ইউনিভার্সের মধ্যে যতটুকু পোর্শনকে নিয়ে তুই স্টাডি করতে চাস ওইটুকু পোর্শনকে কি বলবো আমরা থার্মোডাইনামিক সিস্টেম বলবো। এবার ওই সিস্টেমটা যদি এমন হয় যে কি করতেছে, এই যে থার্মোডাইনামিক সিস্টেমটা আছে, ও যদি তার সারাউন্ডিংস এর সঙ্গে, তোরা অনেকে বলবি সারাউন্ডিংস কি জিনিস, সারাউন্ডিংস বলে দিতেছে, সারাউন্ডিংস কি জিনিস, যে এইটা যদি কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম হয়, অর্থাৎ এইটাকে নিয়ে যদি স্টাডি করতে যাচ্ছি, পুরো ইউনিভার্সের মধ্যে এতটুকু পোর্শন সিলেক্ট করছি যাকে নিয়ে স্টাডি করব, তাহলে এটা থার্মোডাইনামিক সিস্টেম। এবার এইটা বাদে ইউনিভার্সের বাকি সম্পূর্ণ অংশটা কি হবে হচ্ছে সারাউন্ডিংস এর ক্ষেত্রে, ঠিক আছে। আবার যদি কি করিস, এইটা যদি কোনো থার্মোডাইনামিক সিস্টেম হয়, তাহলে এইটা বাদে ইউনিভার্সের বাকি সব পোর্শনটা ওর কাছে কি হচ্ছে সারাউন্ডিংস, ইভেন এর কাছে এও সারাউন্ডিংস।
ওকে, কারণটা একে নিয়ে স্টাডি করতেছি, এর রেসপেক্টে ভাব, এ তো বাইরে আছে, তাহলে এও সারাউন্ডিংস। ওকে, তাহলে একটা যখন নিয়ে পড়াশোনা করবি, একটার কথা ভাব, এইটা নিয়ে পড়াশোনা করতেছিস, এইটা বাদে বাকি সবকিছু সারাউন্ডিংস। এটা নিয়ে পড়াশোনা করতেছিস, এটা বাদে বাকি সবকিছু সারাউন্ডিংস। ইভেন দুইটা একসঙ্গে আছে, এটা নিয়ে পড়াশোনা করতেছিস, এটা বাদে এটাও সারাউন্ডিংস এর ভিতরে পড়তেছে। ওকে, যাই হোক, তো কথার মানে এতটুকুই যে সিম্পল জিনিস, থার্মোডাইনামিক সিস্টেম বাদে বাকি সমস্ত পোর্শনটাকে হচ্ছে সারাউন্ডিংস। তাহলে পিস্টন বিটের সিলিন্ডার নিয়ে পড়াশোনা করতেছিস, এইটুক বাদে বাকি সবকিছু কি হচ্ছে সারাউন্ডিংস। ওকে, তাহলে সিস্টেমটা যদি কি করে ভালো করে শুন, ওপেন সিস্টেম তাহলে কি হচ্ছে, যদি থার্মোডাইনামিক সিস্টেম এর ভিতরে থাকা পার্টিকেল টার্টিকেল যেগুলাই আছে, পার্টিকেল এনার্জি, ঠিক আছে, ওগুলা যদি কি করে হচ্ছে পার্টিকেল এন্ড এনার্জি দুটেই যদি কি করে সারাউন্ডিংস এর সঙ্গে এক্সচেঞ্জ করে, তখন ওটাকে কি বলবো হচ্ছে ওপেন সিস্টেম বলবো। এক্সাম্পল হিসেবে বলতেছি, কোনো একটা গামলার ভিতরে, ওকে, তুই জল গরম করতেছিস, তাহলে গামলার ভিতরে জল জল যখন গরম করবি দেখবি হিট ট্রান্সফার হচ্ছে। তাহলে গামলাটা আমার কাছে কি থাকতেছে হচ্ছে, ভালো করে বস, যে গামলাটা কি আছে হচ্ছে একটা থার্মোডাইনামিক সিস্টেম, ওই সিস্টেমের ভিতরে জল আছে, এবার জল থেকে তো বাষ্প পরিণত হচ্ছে, ভ্যাপার আকারে উড়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে তো দেখবি টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে, এবার সঙ্গে সঙ্গে জল ওয়াটার মলিকুল গুলো কি হচ্ছে ভেপার আকারে উড়ে উড়ে যাচ্ছে, অর্থাৎ পার্টিকেলও কমতেছে, পার্টিকেলেরও এক্সচেঞ্জ হচ্ছে সারাউন্ডিংস এর সঙ্গে, তখন তাকে বলবো আমরা ওপেন সিস্টেম। তাহলে ওপেন সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, যদি পার্টিকেলও এক্সচেঞ্জ হয় এবং এনার্জিও এক্সচেঞ্জ হয়, তখন এটাকে কি বলবো, এনার্জি বলতে হিটের কথা বলতেছি, হিটও এক্সচেঞ্জ হয়, তখন ওটাকে কি বলবো আমরা হচ্ছে ওপেন সিস্টেম। আবার বলতেছি, একটা উদাহরণ দিলাম, এটা মনে রাখবি, যে কি করতেছিস, একটা ওপেন ভেসেল আছে তোর কাছে, ঠিক আছে, একটা গামলা আছে, এটার ভিতরে জল আছে, তুই এবার এখান থেকে কি দিতেছিস হচ্ছে হিট দিতেছিস, তাহলে এটা কি হচ্ছে কিছু পরিমাণ উড়ে উড়ে যাইতেছে, ওয়াটার মলিকুল গুলা উড়ে উড়ে যাইতেছে, তাহলে পার্টিকেল ভেপার আকারে উড়ে যাইতেছে, তাহলে পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে অবভিয়াসলি। এইটুক জায়গা তোর কি হচ্ছে থার্মোডাইনামিক্যাল সিস্টেম, এটা বাদে বাকি সবকিছু কি হচ্ছে সারাউন্ডিংস। তাহলে সিস্টেমটা সারাউন্ডিংস এ কি হচ্ছে পার্টিকেলও চলে যাচ্ছে, এনার্জি তো অফকোর্স চলে যাইতেছে, তাহলে ওটাকে বলবো আমরা ওপেন সিস্টেম। ঠিক আছে, সারাউন্ডিংস আর হচ্ছে সিস্টেম, এই দুটা ভালো করে বুঝে রাখবে, কিন্তু সারাউন্ডিংস যতটুকু নিয়ে পড়াশোনা করতেছিস, এতটুকু নিয়ে স্টাডি করতেছিস, তাহলে এটাই তোর হচ্ছে কি হচ্ছে সিস্টেম, এটা বাদে বাকি সবকিছু সারাউন্ডিংস। ওকে, এবার আসি আমরা ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম বোঝার চেষ্টা কর, যদি এমন হয়, যদি এমন কোন সিস্টেম তৈরি করিস যেখানে টেম্পারেচার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ওই সিস্টেমটা তার সারাউন্ডিংস এর সঙ্গে পার্টিকেল এক্সচেঞ্জ করবে না, কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করবে, তখন তাকে আমরা বলি হচ্ছে ক্লোজ সিস্টেম। আবার শোন, পার্টিকেল এক্সচেঞ্জ করবে না, কিন্তু কি করবে হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ করবে। ফর এক্সাম্পল আমি বলতেছি, তুই প্রেসার কুকারের ভিতরে হচ্ছে ডিম সিদ্ধ করতেছিস বা আলু সিদ্ধ করতেছিস, এবার তুই ভাব প্রেসার কুকারের ভিতরে আলু সিদ্ধ করতেছিস, তাহলে প্রেসার কুকারে যদি 5টা আলু দেশ, সিদ্ধ হওয়ার পর 5টা আলুই থাকবে, তাহলে পার্টিকেলের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু ওটা টেম্পারেচার তো চেঞ্জ হবে প্রেসার কুকারে সিটি দেওয়ার মাধ্যমে না, তোর কি হবে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হবে, বা আমরা কি বলতেছি হচ্ছে হিট বা এনার্জি চেঞ্জ হবে, তখন ওটাকে বলবো আমরা হচ্ছে ক্লোজ সিস্টেম বলবো। তাহলে পার্টিকেলের কি হবে না, পার্টিকেলের এক্সচেঞ্জ হবে না, কিন্তু হিট বা এনার্জির কি হবে হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ হবে, তখন ওটাকে বলবো আমরা ক্লোজ সিস্টেম। আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম কি জিনিস বলতো, আইসোলেটেড সিস্টেম হচ্ছে যেটা যে থার্মোডাইনামিক সিস্টেম সারাউন্ডিংস এর সাথে কোনো কিছুই এক্সচেঞ্জ করবে না, না পার্টিকেল এক্সচেঞ্জ করবে না এনার্জি এক্সচেঞ্জ করবে, তখন তাকে বলবো আমরা কি হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ও এক ঘরে একদম কারোর সঙ্গে কথা টথা বলে না, চুপচাপ থাকা, ইন্ট্রোভার্ট, তাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম বলবো। ক্লিয়ার হচ্ছে? তাহলে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে পার্টিকেলও এক্সচেঞ্জ হবে না, আবার এনার্জিও এক্সচেঞ্জ হবে না। এক্সাম্পল, আরে আছে আমার কাছে এক্সাম্পল, ওয়েট, কিসের জন্য এতগুলা বোতল নিয়ে আসছি তোদের সামনে। ওকে, আমি দেখাইতে নিয়ে আসিনি আমার কতগুলা বোতল, আমি তোদের পড়াইতে নিয়ে আসছি, হ্যাঁ, পড়ানোর জন্য। এটা কি আমার থার্মাল ফ্লাক্স। তাহলে ফ্লাক্স কিসের জন্য কিনি, মনে করে দেখ, ফ্লাক্স কিসের জন্য করি, এইটাই গরম জল রাখলে গরম জল গরমেই থাকবে, ঠিক আছে, কতক্ষণ গরম থাকবে এখানে বলা আছে 48 ঘন্টা আছে গরম থাকবে, মিল্টনের বোতল। তো এই যে জিনিসটা, অর্থাৎ আমি যখন এটার ভিতরে গরম জল রেখে দিলাম, তখন হিট এক্সচেঞ্জ হচ্ছে না,
গরম জল গরমই থাকতেছে, এবং পার্টিকেল তো এক্সচেঞ্জ হচ্ছে না। এখানে যদি 1 লিটার রাখি 1 লিটারই থাকবে। তো এইখানে দেখ 1 লিটার গরম জল রাখলে, সাপোজ কথা 1 লিটার গরম জল আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলাম, তাহলে ওকে, একটু পরেও দেখবো 1 লিটার গরম জল 30 ডিগ্রি সেন্টিগ্রেডেই আসে। তার মানে কি হচ্ছে, না হিট এক্সচেঞ্জ হচ্ছে, না পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে। তার জন্য এটাকে কি বলবো আমরা, আইসোলেটেড সিস্টেম বলবো। ক্লিয়ার? দেখ তোরা একটু পরে আমাকে কোশ্চেন করবি কি, বা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবি কি, বলতো স্যার আপনি কি বলেন, থার্মাল ফ্লাস্কে তো গরম জল রাখলে একটু পর ঠান্ডা হয়। আরে আমি আইডিয়াল কেসের কথা বলতেছি, রিয়েলিটিতে ঠান্ডা হবেই, স্বাভাবিক জিনিস। ওকে, আইডিয়াল থার্মাল ফ্লাক্স বলে তো আর কিছু নাই না, যে কোনো দিনই গরম জল ঠান্ডা হবে না, ওটা তো আর হতে পারে না। আমি আইডিয়াল কেসের কথা বলতেছি, রিয়েল কেসের কথা বলতেছি না। তো এটা জিনিস মাথায় রাখিস, আমরা এখন যেগুলো পড়াশোনা করব সব হচ্ছে আইডিয়াল কেস নিয়ে পড়াশোনা করব, রিয়েল কেস না। ঠিক আছে, রিয়েল কেস পরবর্তীতে পড়বো, যখন পড়বো আমি তোদের বলবো। এখন আইডিয়াল কেস, একদম আইডিয়াল কথা ভাব। ঠিক আছে, স্বপ্নেই তোরা আইডিয়াল প্রেম করিস না, যে আমি ওকে দেখবো, আমার মনের মধ্যে ধুকপুক ধুকপুক করবে, আমি দেখবো হাওয়াতে চুল উড়াবে, সেই বলিউডের রোমান্টিক ড্রামার কথা মনে পড়ে দেয়, এখনকার দিনে তোদের কে ড্রামার কথা মনে পড়ে দেয়। তো অমন তো আইডিয়াল সিনারিও। রিয়েলিটিতে প্রেম করতে যাস, প্রেম করতে গিয়ে কি করিস, ঝগড়াই করিস বেশি। হ্যাঁ, ওর কথা মনে পড়তেছে তো বেশি মনে করিস না, এদিকে আয়, এইদিকে মনোযোগ দে। হ্যাঁ, ওর কথা মনে পড়ে ছেলে মেয়ে একদম ওইদিকে এদিকে তাকা, বেশি মনে করতেছে না। ওকে, তো ওগুলো হচ্ছে প্রেম করার আগে আইডিয়াল লাগে, বুঝছিস, এটা হবে এটা হবে এটা হবে। প্রেম করার সময় দেখবি আরে এটা নিয়ে ঝগড়া, ওইটা নিয়ে ঝগড়া, ওইটা নিয়ে ঝগড়া, ওইটা নিয়ে ঝগড়া, ওইটা নিয়ে ঝগড়া। তো এটা হচ্ছে রিয়েলিটি। তো রিয়েলিটিতে আমরা পরে আসতেছি। তোরা অনেকে আবার বলিস স্যার আইডিয়ালিটি কেন পড়ি, রিয়েলিটিতে প্রথমে কেন পড়ি না। আরে তোরা ভাব না, সিম্পল জিনিস ভাব। যদি প্রথমে রিয়েলিটি পড়ে, কেউ যদি প্রথম থেকেই বলে ভাই প্রেম করা খুব খারাপ জিনিস, ভাই দিদি বোন বিয়ে করা খুব খারাপ জিনিস, তাহলে তো কেউ করবেই না। তাহলে কেমন করে এই প্রজন্মগুলো আগাবে? প্রেম ভালোবাসা বিয়ে সবকিছু দরকার না, কিন্তু প্রথম থেকে রিয়েলিটিতে বললে সবাই ভয়ে ভয়ে পালাবে। ওই জন্য আইডিয়াল একটা সিনারিও তৈরি করে দেয়, একটা আইডিয়াল ভাবনা তৈরি করে দেয়, বলে করো। কিন্তু রিয়েলিটিতে গিয়ে দেখবি আরে বিয়েও ভালো জিনিস না, প্রেমও ভালো জিনিস না, কত কি এগুলা তো তার থেকে তো সিঙ্গেলেই ভালো ছিলাম। তো কি আর করা যাবে, প্রথমে ওই জন্য আইডিয়ালিটি পড়া উচিত। ওকে, আইডিয়ালিটি সহজ হয়, ভাবতে সুন্দর হয়, সুন্দর লাগে। ওকে, আর রিয়েলিটি কঠিন হয়। তো রিয়েলিটি ওই জন্য আমরা পরবর্তীতে পড়বো, আইডিয়ালিটি পড়বো সহজ সহজ ভাবে পড়বো। ওকে, তো এদিকে আয়। তো কি গেল, কোন একটা থার্মোডাইনামিক সিস্টেম তাহলে হচ্ছে 3 ধরনের হলো। ওপেন সিস্টেম, যখন হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেমটা তার সারাউন্ডিংস এর সঙ্গে পার্টিকেল এন্ড এনার্জি বোথ এক্সচেঞ্জ করবে। ক্লোজ সিস্টেম, যেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেমটা তার সারাউন্ডিংস এর সঙ্গে পার্টিকেল এক্সচেঞ্জ করবে না কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করবে, তখন তাকে ক্লোজ সিস্টেম বলবো। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কি হবে হচ্ছে, এই আইসোলেটেড সিস্টেম এমন একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম যে কি করবে, তার সারাউন্ডিংস এর সঙ্গে না পার্টিকেল এক্সচেঞ্জ করবে না এনার্জি এক্সচেঞ্জ করবে, তখন তাকে কি বলবো, থার্মোডাইনামিক সিস্টেম। এক্সাম্পল হিসেবে বললাম হচ্ছে থার্মাল ফ্লাক্স। তাহলে তোদের ফিজিক্যাল এক্সাম্পল দিয়ে মনে থাকবে যে একটা কি হচ্ছে গামলার ভিতরে চা করতেছিস, এটা হচ্ছে ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম কি জিনিস হচ্ছে, প্রেসার কুকারে আলু সিদ্ধ করতেছিস, আর এটা কি হচ্ছে থার্মাল ফ্লাক্সে গরম জল রেখে দিছিস। ওকে, এমন করে ভাবতে পারিস বা এমন করে মনে রাখতে পারিস। এইটা হচ্ছে কি হচ্ছে একদম ইন্ট্রোভার্ট লোক, না কারোর সাথে কথা বলে না কারোর সাথে মেশে। এটা হচ্ছে একদম এক্সট্রোভার্ট লোক, সবার সাথে মেশে, সবার সাথে হাসি কুদ করে। আর এইটা হচ্ছে তোর মতো, না সবার সাথে মিশতে পারিস না আবার হচ্ছে কারোর সাথে কথা না বলে থাকতে পারিস। তো এইটার একটু মিডিল ধরনের লোক, ঠিক আছে, না ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট। ওকে, ক্লিয়ার হচ্ছে, বুঝছিস না? ওকে, এগুলা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। তো আমি একটা কথা বারবার বলতেছিলাম, ওইটা তাহলে বলেই দিই, সারাউন্ডিংস। এইখানে লিখেই রাখি, হ্যাঁ, সারাউন্ডিংস। তাহলে সারাউন্ডিংস কথাটার মানে এতক্ষণে বুঝেই গেছিস যে আমরা যে সিস্টেমটাকে নিয়ে ইনভেস্টিগেট করতে যাচ্ছি সেই সিস্টেমটাকে থার্মোডাইনামিক সিস্টেম বলি, এবং ওই পোর্শনটুকুকে বাদ দিয়া আমাদের ইউনিভার্সের বাকি পুরো পোর্শনটাকে কি বলবো আমরা, সারাউন্ডিংস বলবো, ওই থার্মোডাইনামিক্যাল সিস্টেমটার রেসপেক্টে। ওকে, এটা কথা ইম্পর্টেন্ট জিনিস। ক্লিয়ার? এতটুকু বুঝছিস? যদি বুঝিস হ্যাঁ না বল, কিছু তো বল। তো আমি কি করবো হচ্ছে ফার্দার তারপরে স্টাডি কর, তোদের নিয়ে যাব আর কিছু ওয়ার্ড প্লে খেলতে। আজকের লেকচারটা এমনই হবে, হ্যাঁ, আমরা ওয়ার্ড প্লেই করতে যাব।
আর এই ওয়ার্ড গুলা পরবর্তীতে তোদের যে লাইফ কত ইজি করবে তোরা এখন ভাবতেও পারছিস না, ঠিক আছে? তোদের অনেকের মনে হইতে পারে না কি গল্প হচ্ছে। তোদের একটা বলি, থার্মোডাইনামিক্সে আমি তোদের এমন করে পড়াবো আইআইটি জ্যামে সবকিছু কমন আসবে। ইভেন থার্মোডাইনামিক্সে তোদের ইন্টারেস্টিং জিনিস বলি, আমি থার্মোডাইনামিক্স থেকে একটা কোশ্চেন করাইছিলাম, হ্যাঁ অনেক কোশ্চেন করাই, তার মধ্যে একটা কোশ্চেন টিআইএফআর এ ফিজিক্সের ভারতের সব থেকে টাফ পরীক্ষা না, টিআইএফআর পুরো ডেটা সহ করে একদম ডিরেক্ট কমন আসছে। ওকে, তো বুঝতেই পারছিস তোদের কেমন করে লেকচার নেবো, কতটা ইন্টারেস্টিং ভাবে লেকচার নেবো। তোরা খালি এই লেকচার সিরিজটা ফলো কর, ইন্টারেস্টিং জিনিস দেখবি। ওকে, কতটা ইন্টারেস্টিং হয় তোরা খালি দেখতেই থাকবি। এবার যেটা আমি বলতেছিলাম, এতটুকু বুঝছিস, কোনো প্রবলেম? ও, তোদের এই ওয়ার্ড মিনিং গুলো না যখন কোশ্চেন করতে যাবি না, অনেক স্টুডেন্টই কি করে ফার্স্টে এগুলো ওয়ার্ড মিনিং শেখে না। দেখ তো কি শেখে বলতো, ওরা ভাবে যে ওপেন সিস্টেম, ওপেন মানে খোলা, ক্লোজ মানে বদ্ধ, আইসোলেটেড মানে হচ্ছে নিঃসঙ্গ। আরে ওগুলা তুই বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা লিটারাল ট্রান্সলেট করে কি করবি? তুই তো ইংলিশ শিখতে যাচ্ছিস না, এখানে ল্যাঙ্গুয়েজ শিখতে আসিস নাই, এখানে তুই ফিজিক্স শিখতে যাচ্ছিস। তার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে ফিজিক্স কিভাবে রিলেটেড আছে, সাইন্টিফিক্যাল মিনিং কি, ওইটা শিখতে লাগবে। এই যে ওয়ার্ড মিনিং গুলো শিখতেছিস, এখন যদি তোকে কেউ জিজ্ঞেস করে বলে ওপেন সিস্টেম মানে কি, তোর মাথায় আসবে ওপেন সিস্টেম মানে সিস্টেমটা সারাউন্ডিংস এর সঙ্গে পার্টিকেল এন্ড কি করবে হচ্ছে এনার্জি বোথ এক্সচেঞ্জ করবে। ক্লোজ সিস্টেম মানে ওটা মাথায় আসবে। এখন সে তোদের সাইন্টিফিক্যাল বা ফিজিক্যাল মিনিং মাথায় আসবে না, ফিজিক্সের সঙ্গে রিলেশন। শুধু আগে যদি ওপেন সিস্টেম শুনতিস বা আগে যদি ক্লোজ সিস্টেম শুনতিস, ক্লোজ আর আইসোলেটেড তো একই মনে হইতো তোদের আগের, ঠিক আছে না? তো আমরা এখানে ইংলিশ শিখতে আসি নাই, আমরা এখানে ফিজিক্স শিখতে আসছি। তার জন্য ইংলিশের আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করব না, আমরা কি করব ওই ইংলিশ ওয়ার্ডটাকে ফিজিক্সের সঙ্গে রিলেট করব। এটাই তো ওয়ার্ড প্লে, আর এগুলোই দরকার। পরবর্তীতে যে কোনো কোশ্চেন সলভ করতে যাবি এমন একটা করে ওয়ার্ড পাওয়া যাবে। ওয়ার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে তুই ওটা শুধু লিটারাল ইংলিশ শিখলে হবে না, ওটার ফিজিক্স কি আসে ওই হিসেবে তো কোশ্চেনটা সলভ করবি। ওকে, তো আমি তোদের শেখাচ্ছি, একবার ফলো কর। আমি তোদের প্রথম দিনেই বলছিলাম না, তোরা খালি একটা জিনিস মনে রাখিস, এই থার্মোডাইনামিক্স পড়ার সময় তোরা হচ্ছে আমার অ্যাক্টর, আমি হচ্ছে তোদের ডিরেক্টর। আমার কথা শুনে চল, সিনেমার আউটপুট বেস্ট আসবে, ঠিক আছে? ইন্ডিয়ার সব থেকে ব্লকবাস্টার সিনেমা হবে, কথা দিলাম। তোরা চল আমার কথা শুনে চলিস, ভালো করে পড়। তোদের ডিরেক্টর ভালো পাচ্ছিস, তোরা অ্যাক্টর একটু আমার কথা অনুযায়ী খালি অ্যাক্টিং করে যা। ওকে, তারপরে দেখ কি হয় তোদের পড়াশোনা। এবার আসি, এবার দেখ গেল এই সিস্টেম গুলা গেল। এবার শোন, তো প্রত্যেকটা সিস্টেম গেল, ইন্ট্রোডাকশন, থার্মোডাইনামিক সিস্টেম, ওপেন সিস্টেম। কিছু কোশ্চেন আছে অফলাইন, তোদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। ওকে, তো ডেইলি লাইফের এক্সাম্পল দিয়ে তোদের সব বোঝাই দিছি, এরপরে আশা করি কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, এবার আসি, শোন, এই যে থার্মোডাইনামিক সিস্টেম আছে এবং সারাউন্ডিংস আছে, এই দুটাকে ডিফারেন্সিয়েট করার জন্য কারো তো দরকার পড়ছে। তোরা কি বললি একটু আগে, তোরা নিজের থেকে বলতো, বলে এটা একটা থার্মোডাইনামিক সিস্টেম, মানে এই একটা পোর্শন যেটাকে নিয়ে আমি স্টাডি করতে চাই সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম, না? এবং এটা বাদে বাকি সমস্ত অংশটা কি হচ্ছে সারাউন্ডিংস। তাহলে সিস্টেম এবং সারাউন্ডিংস এর ভিতরে ডিফারেন্সিয়েট করার জন্য একটা কিসের দরকার, বাউন্ডারি বা ওয়ালের দরকার। তো এখন আমরা পড়াশোনা করব বাউন্ডারি বা ওয়াল নিয়ে। চলো, তো এখন পড়াশোনা করব কি হচ্ছে বাউন্ডারি ওয়াল নিয়ে। বাউন্ডারি ওয়াল নিয়ে পড়াশোনা করব। শোন ভালো করে, বাউন্ডারি ওয়ালটা কি? তাহলে কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমকে তার সারাউন্ডিংস থেকে ডিফারেন্সিয়েট করে রাখার জন্য যে জিনিসটার দরকার পড়বে তাকে আমরা কি বলবো, বাউন্ডারি ওয়াল বলবো। এই বাউন্ডারি ওয়াল বিভিন্ন প্রকারের হতে পারে, আমরা এক এক করে আলোচনা করি। যদি এই বাউন্ডারি ওয়াল আমরা হচ্ছে কিসের রেসপেক্টে পড়ি, সাপোজ হচ্ছে বাউন্ডারি ওয়াল তার স্ট্রেংথের উপর ভিত্তি করে পড়াশোনা করি, তাহলে ও যদি স্ট্রেংথের বেসিসে পড়াশোনা করি, এটাকে যদি স্ট্রেংথের বেসিসে পড়াশোনা করি,
স্ট্রেংথের বেসিসে বাউন্ডারি ওয়াল দুই প্রকার, একটা হচ্ছে রিজিড রিজিড বাউন্ডারি ওয়াল, আর একটা হচ্ছে নন রিজিড বাউন্ডারি ওয়াল। মানে কি, রিজিড বাউন্ডারি ওয়াল হচ্ছে যখন সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে যে ওয়ালটা আছে সেটা প্রেসারের দ্বারা এপাশ ওপাশ মুভমেন্ট না করে, তখন ওটা কি করবো হচ্ছে রিজিড বাউন্ডারি ওয়াল। মানে কি হচ্ছে মুভমেন্ট বন্ধ, একদম শক্ত রিজিড, চলাফেরা করতেছে না, স্ট্রেংথ একদম সেই। ওকে, ওকে কি বলবো আমি হচ্ছে রিজিড বাউন্ডারি ওয়াল বলবো। যেমন এক্সাম্পল হিসাবে বলতেছি, এটার ক্ষেত্রে কি হচ্ছে মুভমেন্ট হইতে পারছে না, ওয়ালটা ঠিক আছে একদম স্ট্রং হয়ে আছে, তাহলে ওটাকে কি বলবো রিজিড বাউন্ডারি ওয়াল। আর যদি কি করে সারাউন্ডিংস এবং সিস্টেমটার মধ্যে যে ওয়ালটা আছে ওইটা যদি মুভমেন্ট করা পসিবল হয়, ওকে, তখন ওটাকে বলবো নন রিজিড বাউন্ডারি ওয়াল। ক্লিয়ার হচ্ছে? মানে আমি বোঝাচ্ছি যে এটা ধরে নিয়ে একটা সিস্টেম আছে তোর কাছে, এটা একটা সিস্টেম আছে, ঠিক আছে, তা এটা ধরে নিয়ে এ সিস্টেম, এটা বি সিস্টেম। এবার ভালো করে বোঝার চেষ্টা কর, এ সিস্টেমের রেসপেক্টে এটা কিন্তু সারাউন্ডিংস, বি সারাউন্ডিংস, ইভেন এর রেসপেক্টে এগুলা বাকি সবকিছু সারাউন্ডিংস উইথ বি, ঠিক আছে। আবার বি সিস্টেমের ক্ষেত্রে বি বাদে বাকি সবকিছু কি হচ্ছে সারাউন্ডিংস। তো এইটা যদি কি করতে পারিস, এমন করে মুভমেন্ট করতে পারে, ঠিক আছে, এটা যদি এইদিকে যায় এইদিকে যায় এইদিকে যায় এমন করে মুভমেন্ট করতে পারে, তখন ওটাকে বলবো হচ্ছে নন রিজিড বাউন্ডারি ওয়াল। আর যদি এটা এমন স্ট্রং বলে এই দিক থেকে এইদিকে মুভমেন্ট হচ্ছে না, একদম ওইখানে আটকায় আছে, তখন ওটাকে কি বলবো রিজিড বাউন্ডারি ওয়াল। ক্লিয়ার? তো সারাউন্ডিংস আর সিস্টেমের ভিতরে যে ওয়ালটা ওটা যদি মুভমেন্ট করে তাহলে ওটাকে বলবো নন রিজিড, আর যদি মুভমেন্ট না করে তখন ওটাকে কি বলবো আমরা হচ্ছে রিজিড বাউন্ডারি ওয়াল। ওকে, তো এটা কি গেল, তাহলে এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে মুভমেন্ট করবে। ওকে, এটা তার মানে হচ্ছে মাথায় রাখবি, একটাই ওয়াট মাথায় রাখবি, সেটা হচ্ছে ফিক্সড। আর নন রিজিডের ক্ষেত্রে কি হচ্ছে মুভমেন্ট থাকবে, মুভেবল। ওকে, নন রিজিডের ক্ষেত্রে মুভেবল হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখ এটা কিসের উপর বেস করে গেল, স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। যদি এমন কিছু ওয়ালকে আরো ডিফারেন্সিয়েট করব পার্টিকেল এক্সচেঞ্জের উপর ভিত্তি করে। যদি কোনো ওয়াল সারাউন্ডিংস এবং সিস্টেমের ভিতরে পার্টিকেল এক্সচেঞ্জ করতে দেয় তাদের আমরা বলবো পারমিয়েবল ওয়াল। আর যদি সারাউন্ডিংস এবং সিস্টেমের মধ্যে পার্টিকেল এক্সচেঞ্জ করতে না দেয় তাদের আমরা বলবো হচ্ছে ইমপারমিয়েবল ওয়াল। ঠিক আছে, তাহলে পার্টিকেল এক্সচেঞ্জের ভিত্তি করে অন দা বেসিস অফ পার্টিকেল এক্সচেঞ্জ, ঠিক আছে, একটা হচ্ছে পারমিয়েবল, একটা হচ্ছে নন পারমিয়েবল। পারমিয়েবল আর হচ্ছে নন পারমিয়েবল ওয়াল। ওকে, তাহলে যদি কি হচ্ছে, আবার একবার মনে করে দিতেছি, সিস্টেম এবং সারাউন্ডিংস এর ভিতরে যদি কি করতে পারে ম্যাটেরিয়ালের এক্সচেঞ্জ হতে পারে, তখন ওটাকে কি বলবো হচ্ছে পারমিয়েবল ওয়াল। আর যদি ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ না হতে পারে তখন এটাকে বলবো হচ্ছে নন পারমিয়েবল ওয়াল। একটা থেকে আর একটা কি হচ্ছে না, যাচ্ছে না। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে বলি যে পারমিয়েবল ওয়ালের ক্ষেত্রে কি হবে, ধরে এর একটা সিস্টেম, এ একটা সিস্টেম, বি একটা সিস্টেম আছে এবং এটার মধ্যে পার্টিকেল এক্সচেঞ্জ হইতে পারে। যেমন আমাদের কি হচ্ছে 25টা সেল ঝিল্লি, ঠিক আছে না, ঝিল্লির ভিতরে কি হচ্ছে আমাদের রক্ত চলাচল করতেছে এমন করে ইজিলি। তো এই যে ঝিল্লিটা রস চলাচল করতেছে, তো এটা কি হচ্ছে, এটা যদি এমন ছিদ্র ছিদ্র থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম ঝিল্লি থাকে, কৌশিক নল তোরা পড়ছিস, ঠিক আছে না, তাহলে এটার থেকে এটাই কি করতে পারবে, এটার থেকে এইখানে পার্টিকেল যাইতে পারবে, এটার থেকে এটাই পার্টিকেল আসতে পারবে। যদি পার্টিকেল এমন করে আসা যাওয়া করতে পারে তখন এটাকে কি বলবো পারমিয়েবল ওয়াল বলবো। আর নন পারমিয়েবল ওয়ালের ক্ষেত্রে কি হবে,
এ একটা সিস্টেম, বি একটা সিস্টেম, তাহলে এর সাপেক্ষে বি সারাউন্ডিংস, বি এর সাপেক্ষে এ সারাউন্ডিংস। এদের সারাউন্ডিংস এবং সিস্টেমের ভিতরে যদি কি হচ্ছে কোনো এক্সচেঞ্জ না হয়, ঠিক আছে, কোনো এক্সচেঞ্জ না হয় ম্যাটেরিয়ালের, তখন ওটাকে কি বলবো, নন পারমিয়েবল ওয়াল বলবো। ঠিক আছে, এবার ওয়ালকে আরো আমরা ডিফারেন্সিয়েট করতে পারি অন দা বেসিস অফ হিট ট্রান্সফার। ঠিক আছে, তাহলে অন দা বেসিস অফ হিট ট্রান্সফার। ওকে, ওয়াল দুই ধরনের, একটা হচ্ছে এডিয়াবেটিক ওয়াল আর একটা হচ্ছে নন এডিয়াবেটিক ওয়াল। ওকে, তো নন এডিয়াবেটিক ওয়াল এটা আরো কিছু নাম হয়, যেমন হচ্ছে কন্ডাক্টিং ওয়াল, বা হচ্ছে ডাইথার্মাল ওয়াল। ওকে, তো এগুলাকে বলা হয়। এবার ভালো করে বোঝার চেষ্টা কর, আয় খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, শোন এদিকে একটু, যে কি হচ্ছে অন দা বেসিস অফ হিট ট্রান্সফার। যদি সিস্টেমটা এমন হয় যে সারাউন্ডিংস এর সঙ্গে হিট এক্সচেঞ্জ করতে পারছে না, তখন ওটাকে বলবো এডিয়াবেটিক ওয়াল। ওকে, মানে হিটের আদান প্রদান বন্ধ। আর যদি কি হয় সিস্টেমটা তার সারাউন্ডিংস এর সঙ্গে হিট এক্সচেঞ্জ করতে পারছে, তখন পাচ্ছে না, তখন ওটাকে বলবো নন এডিয়াবেটিক ওয়াল, মানে হিটের কোনো এক্সচেঞ্জ হচ্ছেই না, একদম রুদ্রতাপ ভাবে আটকায় রাখছে, তার নন এডিয়াবেটিক ওয়াল। যেহেতু কি হচ্ছে কথাটা আবার গন্ডগোল করে শুনছিস হয়তো, বা আমি হয়তো একটু ইয়া করে গেছি, ভালো করে শোন, আমি প্রথম থেকে বলতেছি। যদি হিটকে আটকায় রাখে, সারাউন্ড কি হচ্ছে সিস্টেমটা থেকে সারাউন্ডিংস এ হিট যেতে না দেয়, আটকায় রাখে, রুদ্র ভাবে আটকায় রাখে, তখন ওটাকে কি বলবো, এডিয়াবেটিক ওয়াল। আর যদি ওয়ালটা এমন হয় বলে ভাই নে ঠিক আছে সিস্টেম থেকে কিছু পরিমাণ হিট চলে যা, ঠিক আছে সারাউন্ডিংস আমার কিছু যায় আসে না, তো হিটের এক্সচেঞ্জ হচ্ছে, তখন ওটাকে কি বলে হচ্ছে নন এডিয়াবেটিক ওয়াল, কারণ আটকাইতেই পারছে না, তাহলে এটাকে কি বলবো, নন এডিয়াবেটিক ওয়াল। যেহেতু হিটের ইজিলি ট্রান্সফার হচ্ছে, তার মানে কন্ডাক্টিং ওয়াল, তার মানে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, তার জন্য ওটার নাম কি হচ্ছে বাইথার্মাল বা ডাইথার্মাল ওয়াল। ঠিক আছে, এগুলো হচ্ছে নাম, এক্সাম্পল বলে দিই মনে থাকবে তাহলে তোদের। যে এটা কি আছে, একটা হচ্ছে ভালো করে শোন, ফ্লাক্স আছে। ফ্লাক্স কি করে, ভিতরে জল গরম জল রাখি, ওইটাকে গরম জল মেনটেন করে রাখে, অর্থাৎ ওই গরম জলের টেম্পারেচার বা হিট বাইরে ফ্লো হতে দেয় না। তো এটা যদি থার্মোডাইনামিক সিস্টেম হয়, এটা যদি সারাউন্ডিংস হয়, সিস্টেমের টেম্পারেচার সারাউন্ডিংস এ যেতে দেয় না এই ওয়ালটা, তাহলে এই ওয়ালটাকে কি বলবো, এডিয়াবেটিক ওয়াল বলবো। ক্লিয়ার? কিন্তু এই বোতলটার ক্ষেত্রে দেখ, আমার আরো বোতল আছে, আমার এই বোতল, এই বোতলটার ক্ষেত্রে আমি যদি গরম জল রাখি, এটাও মিল্টনের বোতল না, সেম কোম্পানির, কিন্তু এটা এমন ভাবে তৈরি করছে, এটার ভিতরে যদি গরম জল রাখি, তাহলে কিন্তু কি করবে, এটার গরম জল বেশিক্ষণ থাকবে না, একটু পরে গরম জলটা ঠান্ডা হয়ে যাবে, কারণটা ও সারাউন্ডিংস এর সঙ্গে হিট এক্সচেঞ্জ করে ফেলবে। তার জন্য এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটাকে কি বলবো, কন্ডাক্টিং ওয়াল বলবো, বা নন এডিয়াবেটিক ওয়াল বলবো। ওকে, তো সিম্পল জিনিস মাথায় রেখে, সেম কোম্পানি তৈরি করছে সেম জিনিস রাখার জন্যই, অর্থাৎ জল রাখার জন্যই, কিন্তু এমন ভাবে তৈরি করছে যেটার মধ্যে একটা কি হচ্ছে এডিয়াবেটিক, একটা হচ্ছে নন এডিয়াবেটিক ওয়াল। ওকে, ক্লিয়ার এইটুক? এবার শোন ভালো করে আর কিছু জিনিস, তো আশা করি তোরা ওয়াল সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা তৈরি হয়েছে। একটু আমি এটা সামারি করে দিতেছি। বাউন্ডারি ওয়াল কি জিনিস, যে সিস্টেম এবং সারাউন্ডিংস কে ডিফারেন্সিয়েট করে রাখবে, তাকে বাউন্ডারি ওয়ালস বলবো। এবার বাউন্ডারি ওয়ালটা যদি স্ট্রেংথের উপর বেস করি, অর্থাৎ যদি কি হচ্ছে মুভমেন্ট করতে দেয়, তখন ওটাকে কি বলবো আমরা, হচ্ছে নন রিজিড ওয়াল, নন রিজিড বাউন্ডারি ওয়াল। আর যদি মুভমেন্ট করতে না দেয়, তখন ওটাকে কি বলবো, রিজিড বাউন্ডারি ওয়াল। আর এটা যদি ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ করে, তখন ওটাকে পারমিয়েবল ওয়াল বলবো। আর যদি ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ না করে, তখন ইমপারমিয়েবল
আমরা বা নন পারমিয়েবল বলবো, ঠিক আছে? পারমিয়েবল যেমন ঝিল্লি, ওকে, ইম্পারমিয়েবল যেমন এগুলা, এই ধরনের কিছু একটা জিনিস যেটা কি করতেছে না, আচ্ছা এক্সচেঞ্জ করতে দিতেছে না পার্টিকেলকে। আর যদি টেম্পারেচার বা হিটের রেসপেক্টে বলি, এনার্জি রেসপেক্টে বলি, যদি এনার্জি কি করতে দেয়, ট্রান্সফার হতে না দেয় বাউন্ডারি আর সিস্টেম এন্ড সারাউন্ডিংস এর ভিতরে, তখন ওটা বলবো এডিয়াবেটিক। আর যদি ট্রান্সফার করতে দেয় তখন ওটাকে বলবো নন এডিয়াবেটিক বা কন্ডাক্টিং বা ডাইথার্মাল বা বাইথার্মাল, ঠিক আছে? এগুলা ওয়ার্ড বলবো। ক্লিয়ার আছে এতটুক? বল হ্যাঁ না কিছু বল, আজকে গল্পই হবে। এগুলো সব নোট তোদের আমি পিডিএফ ফরম্যাটে অ্যাপে আপলোড করে দেবো, ঠিক আছে? তোদের অ্যাপের ভিতরেই এই লেকচারটা যেখানে থাকবে, এই লেকচারটার নিচেই আমি তোদের কি করব, এই লেকচারটার সমস্ত পিডিএফ, তো এগুলা যেগুলা আছে এগুলার প্রত্যেকটা ডেফিনেশন সহকারে, এক্সাম্পল সহকারে একদম সুন্দর একটা পিডিএফ পাওয়া যাবে। পিডিএফটা দেখে তোরা খাতায় লিখে নিবি। কেউ এমন করিস না পিডিএফটা খাতায় লেখা বাদ দিস না, অবশ্যই লিখতে লাগবে, হ্যাঁ পিডিএফ। তো এইটুক তো গেল। ওয়াট প্লে বুঝতেছিস? আমাদের ওয়াট সুন্দর দেখ, থার্মোডাইনামিক্স থেকে স্টার্ট হয়েছে, থার্মোডাইনামিক্স থেকে থার্মোডাইনামিক্স সিস্টেম, সারাউন্ডিং, থার্মোডাইনামিক্স সিস্টেমের আমরা কি করছি প্রত্যেকটার এখানে হচ্ছে ডিফারেন্সিয়েট দেখছি, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলা। তারপর ওখান থেকে ওই দুটাকে ডিফারেন্সিয়েট করছে বাউন্ডারি, বাউন্ডারি আবার বাউন্ডারি কত ধরনের কি ধরনের সবকিছু আমরা আলোচনা করছি। ওকে, চল এবার আমরা ফার্দার পড়াশোনা করবো। এতটুক মাথার মধ্যে একটা ম্যাপ তৈরি করে নে, পরবর্তীতে অনেক কাজে লাগবে এই ম্যাপটা। তোদের আমি অনেক স্টুডেন্টের দেখছি, প্রথম প্রথম ভাবি স্যার আপনি যখন যে কোনো লেকচার শুরু করেন প্রথম দিকে এত গল্পই করেন, খালি ইন্ট্রোডাকশনই দেন, পড়া লেখাবেন কবে, নোট দিবেন কবে, পরীক্ষায় আসবে কোনগুলা। কিন্তু এই স্টুডেন্ট গুলাই যখন তোরা 5-6টা লেকচার দেখে নিস, তারপর বলে স্যার ও এত সুন্দর ইন্ট্রোডাকশন ছিল, অন্য স্যাররা আমাদের এমন ইন্ট্রোডাকশন দেয় না কেন? তাহলে তো পুরা টপিকটাই ইজি লাগে, পুরা আমাদের পেপারটাই ইজি লাগে না? সবাই কমেন্ট সেকশনে যেটা করিস। তো আমার পড়াশোনার স্টাইলে এটা প্রথমে একদম বেসিক লেভেল, আমি না কোনো স্টুডেন্টকে হাই স্টুডেন্ট লো স্টুডেন্ট ধরি না, সব স্টুডেন্টের হাত ধরে চলি, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অব্দি নিয়ে যাব। তার জন্য সব থেকে বেস্ট প্রথম দিকে ধীরে ধীরে গল্পের বিল্ড আপ হবে, তারপরে ধীরে 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 থ্রিল শুরু হয়ে যাবে, না? তো ওয়েব সিরিজ, ওকে, প্রথমে বিল্ড আপ, তারপরে ধীরে ধীরে একদম স্ট্রং লেভেলে আমরা যাব। ওকে, তো এটাই হচ্ছে ফিজিক্সের পড়ানোর স্টাইল। প্রথমে গল্প হবে, প্রথমে এগুলা হবে, ওকে, মনে হবে পরীক্ষাতে দরকার নেই, কিন্তু বুঝবি যে এগুলাই সব থেকে বেশি দরকার, এগুলোর জন্যই পরবর্তীতে কঠিন জিনিসটি আর কঠিন লাগতেছে না তোদের। এটাই তো ফিজিক্স, নাম বুঝছিস না? ইজি করে পড়াশোনা করতে হবে। ওকে, যাই হোক, এবার দেখ আমি কি পড়াবো। ওকে, এইটুক গেল। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমি পড়াবো তোদের, সেটা হচ্ছে এতটুকু বুঝছিস? ক্লিয়ার সবার? সবার ওকে। তো থার্মোডাইনামিক স্টেট, ওকে, খুব ইম্পর্টেন্ট জিনিস বলতে যাচ্ছি, থার্মোডাইনামিক স্টেট। ওকে, এবার শোন ভালো করে, তোদের একটা কথা বলি আমি, যখনই তোরা ফিজিক্স পড়াশোনা করতে যাবি না, প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবি, আমাদের ফিজিক্স পড়াশোনার জন্য কয়েকটাই ইম্পর্টেন্ট জিনিস লাগে। ওই কয়টা যদি জিনিস জানা থাকে, তুই ফিজিক্সের সমস্ত কিছু পরবর্তীতে বা ওই ব্রাঞ্চটার সমস্ত কিছু তুই জানতে পাবি। যেমন এক্সাম্পল দিই, তোরা বুঝতে পাবি, যারা যারা ক্লাসিক্যাল মেকানিক্স পড়াশোনা করে আসছিস, নিউটোনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স, নিউটোনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার জন্য কি কি তোদের লাগছিল মনে করে দেখ তো। নিউটোনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স পড়াশোনা করতি, তখন তুই যদি কোনো একটা পার্টিকেলের টাইমের রেসপেক্টে ওই পার্টিকেলটার পজিশন জানা থাকতো, টাইমের রেসপেক্টে ওই পার্টিকেলটার পজিশন জানা থাকতো, তাহলে তুই ওই সিস্টেমটার সমস্ত ইনফরমেশন পাওয়া যাইতিস না? কেমন করে? যে তুই কি জানিস হচ্ছে পজিশন জানিস, পজিশন জানিস উইথ রেসপেক্ট টু টাইম, তাই তো?
এটা তুই যদি জানা থাকতো পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করতিস ডিএক্স বাই ডিটি করতিস তাহলে ভেলোসিটি পাওয়া যাইতিস, তাহলে ভাই ডিভি বাই ডিটি করতিস তাহলে কি পাওয়া যাইতিস, অ্যাক্সিলারেশন পাওয়া যাইতিস, তারপরে এম ভি স্কোয়ার করতিস হাফ এম ভি স্কোয়ার করতিস কাইনেটিক এনার্জি পাওয়া যাইতিস, এম জি এইচ করতিস পোটেনশিয়াল এনার্জি পাওয়া যাইতিস, বা হচ্ছে তুই হচ্ছে এফ ইকুয়াল টু এম এ করতিস এম ইন্টু এ তাহলে ফোর্স পাওয়া যাইতিস। ওকে, তো আরো যা কিছু চাইস পি পি এম ভি করতিস তাহলে হচ্ছে মোমেন্টাম পাওয়া যাইতিস। তো তুই যেটা চাচ্ছিস সবকিছুই কি করতে এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারিস। তাহলে নিউটনিয়ান মেকানিক্স এর ক্ষেত্রে তুই যদি কোনো একটা সিস্টেমের বা কোনো একটা পার্টিকেলের পজিশন উইথ রেসপেক্ট টু টাইম জানা থাকে, তুই ওই নিউটনিয়ান মেকানিক্স এর ওই পার্টিকেলটার তুই সমস্ত ইনফরমেশন পাচ্ছিস। একটা পার্টিকেলের কি লাগে ভাই তোর, যদি ভেলোসিটি জানিস, পজিশন ভেলোসিটি জানিস, অ্যাক্সিলারেশন জানিস, কাইনেটিক এনার্জি জানিস, পোটেনশিয়াল এনার্জি জানিস, মোমেন্টাম জানিস, আর কি দরকার, সবকিছুই তো তুই পাওয়া গেলি না। ঠিক তেমনি তোরা মনে করে দেখ যারা যারা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স পড়াশোনা করছিস, ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স পড়াশোনা করছিস, তোদের ক্ষেত্রে যদি তোরা কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি জানতিস, বা সোজা কথা স্পেস স্পেস জানতিস, পজিশন মোমেন্টাম স্পেস জানতিস, হ্যাঁ না, পজিশন আর মোমেন্টাম স্পেস জানতিস, যারা যারা পজিশন আর মোমেন্টাম যেটাকে আমরা ফেস স্পেস বলতাম, ঠিক আছে, ফেস স্পেস আর এই ট্র্যাজেক্টরিটাকে ফেস স্পেস ট্র্যাজেক্টরি বলতাম, তাহলে ফেস স্পেস ট্র্যাজেক্টরি জানা থাকলে তুই পুরো অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স দ্যাট ইজ হ্যামিল্টনিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স এর সমস্ত কিছু জানতে পারিস, না, কারণটা তোদের কাছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দরকার, ওটা দিয়ে সমস্ত কিছু জানা সম্ভব। ঠিক তেমনি তোরা যারা যারা কোয়ান্টাম মেকানিক্স পড়াশোনা করছিস, কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে জানিস যে যদি তোর কাছে কোয়ান্টাম স্টেট জানা থাকে, কোয়ান্টাম স্টেটের ভিতরে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, কোয়ান্টাম স্টেটটাকে সোডিঞ্জার ইকুয়েশনে অ্যাপ্লাই করে দে, সোডিঞ্জার ইকুয়েশন থেকে ওটার তুই এনার্জি চাইলে এনার্জি ক্যালকুলেট করে নে, যেটা চাবি ওটা তোরা কি করে নিতে পারিস, ক্যালকুলেট করে নিতে পারিস। তো কোয়ান্টাম মেকানিক্স এর কোনো একটা সিস্টেমের সমস্ত ইনফরমেশন কোথায় থাকে, কোয়ান্টাম স্টেটে, অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সে ফেস স্পেসে, নিউটনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্সে পজিশন টাইম স্পেসে, এই যে পজিশন টাইম স্পেসে। তো এমন করে প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রেই তোরা, আমি অনেক কটা এক্সাম্পল দিলাম, আরো অন্য অন্য ব্রাঞ্চগুলোর ক্ষেত্রেও সেম জিনিস, ঠিক আছে, যেমন ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ক্ষেত্রে তুই যদি কি করিস হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন জানা থাকে, তাহলে সবকিছুই তোরা কি করে নিতে পারবি, সলভ করতে পারবি, ম্যাক্সওয়েলস এর ওই চারটা ইকুয়েশন থেকে সবকিছু করা যায়। তো এই জিনিসগুলো মাথায় রাখবে যে যে কোনো ব্রাঞ্চ পড়তে গেলে সেই ব্রাঞ্চের কিছু পার্টিকুলার জিনিস জানা থাকলে তুই ওই ব্রাঞ্চটার সমস্ত ইনফরমেশন তুই ক্যালকুলেট করে নিতে পারবি। ঠিক তেমনি তাহলে এই থার্মোডাইনামিক্স যে পড়াশোনা করতে যাচ্ছি, তাহলে থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রেও তো এমন একটা জিনিস থাকবে যেটা জানা থাকলে আমাদের হচ্ছে সমস্ত কিছু আমাদের কি হবে হচ্ছে ইনফরমেশন আমরা কালেক্ট করে নিতে পাবো। এই যে যেইখানে সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া আছে তাকেই আমরা বলি থার্মোডাইনামিক স্টেট। এবার থার্মোডাইনামিক স্টেটের একটা ইম্পর্টেন্ট জিনিস কি বলতো, এটা কিছু ভেরিয়েবল দিয়ে তৈরি হয় থার্মোডাইনামিক্স, যাদের আমরা বলি থার্মোডাইনামিক ভেরিয়েবলস। ওকে, তো এই থার্মোডাইনামিক স্টেট দ্যাট ইজ যদি আমাদের কাছে কি থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলো জানা থাকে, থার্মোডাইনামিক ভেরিয়েবলস, তাহলে সেই ভেরিয়েবলস গুলা দ্বারা আমরা সমস্ত ইনফরমেশন ক্যালকুলেট করে নিতে পাবো। তো থার্মোডাইনামিক্স জানার জন্য থার্মোডাইনামিক্স কোন একটা সিস্টেমের থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলা জানিয়ে নেয়, যদি ভেরিয়েবল গুলা জানা থাকে তুই তারপরে ওই সিস্টেমটার সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। এবার তোদের অনেকের মাথায় একটা কোশ্চেন আসবে যে স্যার থার্মোডাইনামিক ভেরিয়েবল কি জিনিস, থার্মোডাইনামিক ভেরিয়েবল কি জিনিস, সেটা হচ্ছে থার্মোডাইনামিক ভেরিয়েবল হলো কোনো একটা সিস্টেমের মধ্যে যদি তুই ইজিলি এবং অ্যাকুরেটলি মেজারমেন্ট কিছু কোয়ান্টিটি পাস, ওই থার্মোডাইনামিক সিস্টেমটাকে তখন ওই কোয়ান্টিটি গুলাকে তখন ওই থার্মোডাইনামিক সিস্টেমের ভেরিয়েবলস বলবি। ফর এক্সাম্পল আমি বলতেছি কোন একটা থার্মোডাইনামিক সিস্টেম আছে, ওটার ক্ষেত্রে কি কি অ্যাকুরেটলি মেজার করা যায়, সেটা হচ্ছে এটা, একটা হচ্ছে প্রেসার, ওকে, একটা হচ্ছে ভলিউম, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে এন্ট্রপি, আর একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। তো থার্মোডাইনামিক ভেরিয়েবলস গুলো এগুলা এগুলা হয়। আবার বলতেছি, প্রেসার হয়, ভলিউম হয়, টেম্পারেচার হয়, এন্ট্রপি হয়, এন্ড ইন্টারনাল এনার্জি হয়। আরো দুই একটা হইতে পারে, বাট মেনলি এটা। তোরা এই কয়টা মনে রাখবি, এই পাঁচটা জিনিস, পি ভি টি এস ইউ, ঠিক আছে, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এন্ট্রপি, ইন্টারনাল এনার্জি। তো এই জিনিসগুলো থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে অ্যাকুরেটলি মেজার করা যায়। তো এগুলাকে দিয়ে আমরা পুরো থার্মোডাইনামিক্স পড়বো, এই জিনিসটা মাথায় রাখিস।
তো প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যেও থার্মোডাইনামিক স্টেট আছে, দ্যাট ইজ থার্মোডাইনামিক ভেরিয়েবল টিভি টিএস ইউ। এই কটা যদি জানা থাকে তুই থার্মোডাইনামিক সিস্টেমটার সমস্ত ইনফরমেশন ইজিলি তোরা কি করতে পারবি, এখন মেজারমেন্ট করে নিতে পারবি, ক্যালকুলেট করে নিতে পারবি। ঠিক আছে, এতটুকু বুঝছিস? তো এইখান থেকে তোদের একটা আমি ইম্পর্টেন্ট কথা বলে রাখি কানে কানে, হ্যাঁ, চুপি চুপি শোন, কাউকে বলিস না। সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স যখনই পড়তে যাবি, থার্মোডাইনামিক্স পড়ার সময় সবসময় মাথা রাখবি যে তোদের যে কোনো এক্সপ্রেশন এই পাঁচটা জিনিস দিয়ে তৈরি হবে, এক্সপ্রেশনের মধ্যে এগুলোই থাকবে, অন্য কিছু থাকতেই পারে না, কারণটা থার্মোডাইনামিক ভেরিয়েবলই এটা। ওকে, এগুলো দিয়েই পড়াশোনা করতে লাগবে। ওকে, তো থার্মোডাইনামিক্স যে কোনো এক্সপ্রেশন বের করে দেখ, এগুলাই পাবি। তো আশা করি তোরা বুঝতে পারছিস যে থার্মোডাইনামিক্স পড়াশোনা করার জন্য তোদের কি জিনিসটা জানা জরুরি। এবার শোন, আমি তোদের এর আগের দিনে যখন ইন্ট্রোডাকশন লেকচার বোঝাচ্ছিলাম তখন একটা কথা বলছিলাম যে ভাই থার্মোডাইনামিক্স পড়াশোনা করতে যাচ্ছি, ঠিক কথা, খারাপ তো কথা না, এটা ভালো কথা। এবার থার্মোডাইনামিক পড়াশোনা করার জন্য ইরিভার্সিবল থার্মোডাইনামিক হতে পারে আর একটা নর্মাল থার্মোডাইনামিক্স হতে পারে। ইরিভার্সিবল থার্মোডাইনামিক মানে কি হচ্ছে, যখন থার্মোডাইনামিক্যাল সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে নাই, ওটা নিয়ে পড়াশোনা করা খুব 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 কঠিন, ওটা আমাদের সিলেবাসে নাই। আমাদের কি আছে, শুধু থার্মোডাইনামিক্স, যখন সিস্টেমটা থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে আসে, তো কোশ্চেন আসে আমরা যেটা সিলেবাসে আছে আমরা তো ওইটা পড়বো। তো ওইটা পড়ার জন্য, অর্থাৎ আমাদের থার্মোডাইনামিক্স স্টার্ট করার জন্য যে জিনিসটা না জানলেই নয়, সেটা কি, সেটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো চল এখন আমরা বোঝার চেষ্টা করি এইখানকার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটার বাইরে গেলে আমাদের এই থিওরি গুলা কাজেই করবে না, সেটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। যা কিছু পড়বো মাথায় রাখিস এটার উপর বেস করেই পড়াশোনা করতেছি, সেটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। নতুন একটা ওয়ার্ড মিনিং আসলো, সেটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। ওকে, তো এইটা দেখবি কত স্টুডেন্টের, ইভেন কত স্যার এটা নিয়ে কনফিউজড হয়ে থাকে। মাথায় রাখিস থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কোনো একটা জিনিস না, কোনো একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম বা থার্মোডাইনামিক সিস্টেম তখনই থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে যখন ওই সিস্টেমটা একই সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম এন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে। আবার বলতেছি যে কোনো একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম বা কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম তখনই থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে যখন ওই সিস্টেমটা একই সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম এন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে। অনেকে শুধুমাত্র কি বলে থার্মাল ইকুইলিব্রিয়ামটাকেই থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম ভাবে, না, থার্মাল ইকুইলিব্রিয়াম আলাদা জিনিস, থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম আলাদা জিনিস। থার্মাল ইকুইলিব্রিয়াম একটা পার্টিকুলার কেস, কিন্তু থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য থার্মাল ইকুইলিব্রিয়ামও হইতে লাগবে, সঙ্গে সঙ্গে মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়ামও হইতে লাগবে। ঠিক আছে, চল এটা আমরা ডিটেলসে বুঝি যাতে তোদের গন্ডগোল না হয়। যারা যারা ফিজিক্সিতে পড়াশোনা করতেছিস বা এই ভিডিওটা যে স্যাররা দেখতেছেন, আমি জানি আমার ব্যাচে অনেক স্যার আছেন আপনারা, ঠিক আছে। তো আমি প্রথমেই ক্লিয়ার করে বলি, আমি তোদের যারা যারা স্টুডেন্ট আছিস তোদের বলি, আমার এই লেকচারে ইভেন তোদের ফিজিক্সি অ্যাপের ভিতরে যারা যারা কোর্স পারচেজ করছে তার মধ্যে কয়েকটা কলেজের স্টুডেন্ট আছে, ঠিক আছে। আমি ওদের সঙ্গে আগেই কথা বলে নিছি, আমি আমার স্টুডেন্টের বেসিসেই পড়াবো, অর্থাৎ আপনারা বলে সম্মান করব না, সম্মান ভিতর থেকে সম্মান আছে, বাট আমি বলতেছি কথার ফ্লো আমি স্টুডেন্টের বেসিসেই পড়বো। ওরা যেদিন জয়েন করছিল ওনারা আর কি, সেদিনই আমি কথাটা বলে রাখছি যে পড়াশোনার ভিতরে। ওকে, তো যাই হোক ওটা আলাদা কথা। আমি ওকে, তো আমি যেটা এখন তোদের বলতেছিলাম সেটা হচ্ছে সবার গন্ডগোল আজকে আমি কি করে দেবো, ঠিক করে দেবো। তো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য কি হইতে লাগবে, অবশ্যই এটাকে কি হইতে লাগবে, হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে হইতে লাগবে, থার্মাল ইকুইলিব্রিয়াম থাকতে লাগবে, একই সঙ্গে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকতে লাগবে, একই সঙ্গে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এ থাকতে লাগবে। তো চল প্রত্যেকটা ইকুইলিব্রিয়াম এক এক করে বোঝার চেষ্টা করি। ফার্স্টে আমরা বুঝবো
থার্মাল ইকুইলিব্রিয়াম। ওকে, চল ধরি না আমার কোনো একটা সিস্টেম আছে, ঠিক আছে, আমি ধরলাম এ একটা সিস্টেম আছে, বি একটা সিস্টেম আছে। এবার এ এবং বি সিস্টেমের যদি হিট ট্রান্সফার হতে থাকে, ঠিক আছে, এবার হিট ট্রান্সফার হওয়ার জন্য অবভিয়াসলি এই ওয়ালটাকে কেমন হইতে লাগবে, কন্ডাক্টিং ওয়াল হইতে লাগবে। তো একটা কি দেওয়া আছে, কন্ডাক্টিং ওয়াল দেওয়া আছে, কন্ডাক্টিং ওয়াল দেওয়া আছে। ওকে, তো কি হচ্ছে, যদি সিস্টেমকে তার সাউন্ডিংস এর সঙ্গে ডিফারেন্সিয়েট করে রাখি বা পরপর দুটো এমন সিস্টেম রাখি, অবভিয়াসলি আমি বলছি পরপর দুটো সিস্টেম মানে কি, এটা জিনিস মাথায় রাখিস। এটা একটা ধরে নে এই দুটো একটা সিস্টেম, ঠিক আছে না, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা এ সিস্টেম, এটা বি সিস্টেম। এবার দেখ না, এই দুটো যদি আমি কি এমন জড়াজড়ি করে রাখি, না, তাহলে এই সিস্টেমটার কাছে এ কি হচ্ছে সাউন্ডিংস, এই সিস্টেমটার কাছে এ কি হচ্ছে সাউন্ডিংস। আর এই দুটোর ওয়াল কি আছে, দেখ এই দুটোর মধ্যে গরম জল রাখ, গরম জল একটু পরে ঠান্ডা হবে, মানে কন্ডাক্টিং ওয়াল। তাহলে এই দুটো যদি এমন করে কানেক্টেড, সরি দাঁড়া, তাহলে দেখ এই দুটো এমন করে যদি কানেক্টেড থাকে, হ্যাঁ আমি এই দুটোরই ছবি এখানে আঁকলাম, এই দুটো যদি এমন করে কানেক্টেড থাকে, তো দেখবো একটার থেকে আরেকটা হিট ট্রান্সফার হচ্ছে। হিট ট্রান্সফার কতক্ষণ হবে, যতক্ষণ ওদের দুইজনের মধ্যে হিট সমান হয় নাই, ঠিক আছে। তাহলে এমন করে যদি কোনো কন্ডাক্টিং ওয়াল দ্বারা কানেক্টেড থাকে, তাহলে দেখবো এই দুইজনের মধ্যে হিট ট্রান্সফার হচ্ছে, ততক্ষণ হিট ট্রান্সফার হবে যতক্ষণ এদের দুইজনের মধ্যে হিট সমান হয় নাই। এবার কথা হচ্ছে হিট ট্রান্সফার হচ্ছে বা হিট সমান হচ্ছে, এটা কেমন করে বুঝবো। দেখ, আর হিট ট্রান্সফার কোনটা থেকে কোনটার দিকে হবে, এই যে হিট ট্রান্সফার আমি কথাটা বলতেছি, অ্যাকচুয়ালি হিট ট্রান্সফার, হিট তো একটা এনার্জি, এনার্জি কোনো একটা তো ফিজিক্যাল ফর্মে ট্রান্সফার হবে না, সেই ফিজিক্যাল ফর্মটার নাম কি হচ্ছে টেম্পারেচার। তো এটা জিনিস ভালো করে বুঝিস যে এনার্জি আর টেম্পারেচার, থার্মোডাইনামিক্যাল যে হিটের কথা বলতেছি, হিট এন্ড টেম্পারেচারের মধ্যে ডিফারেন্সটা কি। হিট হচ্ছে এনার্জির একটা ফর্ম, ঠিক আছে, এবং সেই হিটের যে ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা হচ্ছে টেম্পারেচার, যেটা আমরা মেজারমেন্ট করতে পারি। বলিস না 32 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তোর দেহের উষ্ণতা হচ্ছে সাপোজ কথার কথা হচ্ছে 96 ডিগ্রি টেম্পারেচার, বা হচ্ছে তুই বলতেছিস 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, না। তো এই যে মেজারমেন্ট করতে পারছিস, অর্থাৎ যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা, ওটার নাম টেম্পারেচার। তাহার মানে যদি এটা থেকে এটাই হিট ফ্লো হয়, এ থেকে বি এর দিকে হিট ফ্লো হয়, তাহলে এ এর যে ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ইজ টেম্পারেচার, সেটার নাম টি এ দিলাম, আর এটার নাম কি দিলাম আমরা, টিবি দিলাম। তাহলে এ থেকে বি তে হিট ফ্লো হবে তখন যদি এ এর টেম্পারেচার বি এর টেম্পারেচার থেকে কি হয়, বেশি হয়, তখন হিট ফ্লো কোন দিকে হবে, হিট ফ্লো এ থেকে বি এর দিকে হবে। আর অথবা যদি উল্টাটা হয়, যে এ এর টেম্পারেচার বি এর টেম্পারেচার থেকে কম হয়, তখন বি সিস্টেমটাকে হিট ফ্লো কোন দিকে হবে, হচ্ছে এ এর দিকে। তার মানে আমরা বলতে পারি টেম্পারেচার কি জিনিস, টেম্পারেচার হচ্ছে হিট ফ্লো ডিরেকশনকে রিপ্রেজেন্ট করা একটা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম হচ্ছে টেম্পারেচার। তাহলে টেম্পারেচার কাকে রিপ্রেজেন্ট করতেছে, হিট ফ্লো কোন দিকে হবে। দেখ, এটার হায়ার টেম্পারেচার, এটা লোয়ার টেম্পারেচার, তার জন্য হিট ফ্লো এ থেকে বি এর দিকে হচ্ছে। আর যদি উল্টাটা হয়, বি এর টেম্পারেচার হাই, এর টেম্পারেচার লো, তাহলে হিট ফ্লো কোন দিকে হবে, বি থেকে এর দিকে। তাহলে টেম্পারেচার এমন একটা কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা কি করবে, হিট ফ্লোর ডিরেকশনকে রিপ্রেজেন্ট করবে বা হিট ফ্লোকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। ওকে, টেম্পারেচার আর তোদের হিটের মধ্যে ক্লিয়ার হচ্ছে, হিট এনার্জির ফর্ম, টেম্পারেচার হচ্ছে ওটার ফিজিক্যাল ফর্ম, ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা আমরা মেজারমেন্ট করি। তো এবার আমি যেটা গল্প বলতেছিলাম, তাহলে কি হচ্ছে, যদি দুটো সিস্টেমের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকে, তাহলে দেখবো একটা থেকে আরেকটায় হিট ফ্লো হচ্ছে, এনার্জির ফ্লো হচ্ছে। এই ফ্লো ততক্ষণ থাকবে যতক্ষণ এই দুটোর ক্ষেত্রে টেম্পারেচার সমান হয় নাই। আর টেম্পারেচার সমান হলে এদের মধ্যে হিট ফ্লো বন্ধ হয়ে যাবে, তখন ওই সিস্টেমটাকে বলবো থার্মোডাইনামিক, থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। যেহেতু টেম্পারেচার, টেম্পারেচার কার সঙ্গে রিলেটেড, থার্মাল, তার জন্য ওটাকে বলবো থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এট থার্মাল ইকুইলিব্রিয়াম কি হবে, শোন ভালো করে, তাহলে এট থার্মাল ইকুইলিব্রিয়াম, এট থার্মাল ইকুইলিব্রিয়াম কি হবে, টি এ ইকুয়াল টু কত হবে, টি বি হবে, ঠিক আছে। থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এটা হবে, মাথায় রাখিস।
অবভিয়াসলি এখানে কি ওয়ালটাকে কি হইতে লাগবে, কন্ডাক্টিং। এবার যদি নন কন্ডাক্টিং ওয়াল দিয়ে দেশ, ঠিক আছে না, মানে এডিয়াবেটিক ওয়ালের কথা বলতেছি, নন কন্ডাক্টিং বা এডিয়াবেটিক ওয়াল দিয়ে দিলে কি হয়ে যাবে, তখন তো হিটেই ট্রান্সফার হইতে পারবে না, তখন তো ইকুইলিব্রিয়ামের কনসেপ্টই আসে না। তো অবভিয়াসলি তার জন্য তোদের কাছে আমি কি নিছি, এই দুইটা বোতল নিয়ে দেখাচ্ছিলাম, ঠিক আছে। আর দুইটার ক্ষেত্রেই কন্ডাক্টিং ওয়াল হিট ট্রান্সফার করতে পারে। আমি ইচ্ছা করে কিন্তু এই দুইটা বোতল নিয়ে নিই, কারণ এখানকার মধ্যে একটা বোতল কি আছে হচ্ছে নন কন্ডাক্টিং, দ্যাট ইজ নন এডিয়াবেটিক, ঠিক আছে, সরি এডিয়াবেটিক। তো তোরা নামগুলা গন্ডগোল করিস না, হ্যাঁ, নামগুলা সবসময় মাথায় রাখবি। এডিয়াবেটিক, হ্যাঁ, যেটা হিট ফ্লো করতে দেয় না ওটাকে বলি আমরা এডিয়াবেটিক, বা ওটাকে বলি নন কন্ডাক্টিং, ঠিক আছে। আর কন্ডাক্টিং মানে কি, যেটা হিট ফ্লো করতে দেয় তাদের আমরা বলি কন্ডাক্টিং বা নন এডিয়াবেটিক বা ডাইথার্মাল বা বাইথার্মাল। ওকে, এবার শোন, তাহলে এটা গেল থার্মাল ইকুইলিব্রিয়াম। এবার আসি আমরা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। তো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কি জিনিস, দেখ, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে যদি কোনো সিস্টেম এমন থাকে, যদি কোনো সিস্টেম এমন থাকে যাতে কি হচ্ছে সিস্টেমটার ভিতরে বা এই সিস্টেম দুটার মধ্যে যে ডিফারেন্সিয়েট করে রাখছে তার ওয়ালটা যদি কি হয়েছে নন রিজিড ওয়াল হয়, নন রিজিড ওয়াল হয়, এবং এই যে সিস্টেম দুটার মধ্যে এই ওয়ালটার কি হচ্ছে মুভমেন্ট দেখা যাচ্ছে, কখনো এইদিকে যাচ্ছে কখনো এইদিকে যাচ্ছে, তো নন রিজিড ওয়ালটার কি হচ্ছে মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্টটা ততক্ষণ চলবে যতক্ষণ এই দুটোর মধ্যে কি আসে নাই, প্রেসার ডিফারেন্স সেম হয় নাই। মানে আমি আবার বলতেছি কথাটা, যে কোনো একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম আছে, ঠিক আছে না, এই ক্ষেত্রে এই দুটো সিস্টেম এ আর বি এর মধ্যে যদি কোনো প্রেসার ডিফারেন্স থাকে এবং এই ওয়ালটা যদি নন রিজিড ওয়াল হয়, তাহলে এটার কি হচ্ছে মুভমেন্ট হবে, এইদিকে যদি প্রেসার, এই দিকের ফোর্স, যে আরো ভালো করে বলি, শোন প্রথম থেকে বলি, হ্যাঁ, ক্লিয়ার করে। তোর তুই এমন করে ভাবতে পারিস যে কোনো একটা গ্যাস চেম্বার আছে, এমন করে একটা গ্যাস চেম্বার ভাব তোরা, এটা একটা গ্যাস চেম্বার, হ্যাঁ, গ্যাস ভর্তি আছে। তো কোনো একটা গ্যাস চেম্বার আছে, এবার তোরা জানিস গ্যাসের যে মলিকুল গুলো আছে সেই গ্যাসিয়াস মলিকুল গুলো ফোর্স এক্সার্ট করবে ওদের দেওয়ালে, হ্যাঁ না। এবার এইখানে আমি ইচ্ছা করে কি হচ্ছে বেশি সংখ্যক কি দিছি, গ্যাস মলিকুল দিছি। এবার এই যে গ্যাস চেম্বারটা আছে এটাকে একটা হচ্ছে পার্ট দ্বারা নন রিজিড একটা ওয়াল দ্বারা কি করছি ডিফারেন্সিয়েট করে রাখছি। এবার এই দিকের গ্যাস মলিকুল গুলা বেশি পরিমাণ ফোর্স এখানে দিচ্ছে, তার জন্য এদের মধ্যে ফোর্সের ডিফারেন্স আসতেছে, এর ফলে এই ওয়ালটা এই দিকে মুভমেন্ট করবে। উল্টাটাও হতে পারতো, এই দিকে যদি বেশি পরিমাণ মলিকুল থাকতো এর ফোর্সের জন্য এইটা এইদিকে মুভমেন্ট করতে, অর্থাৎ এই একটা নন রিজিড ওয়াল গ্যাসের অনুর ফোর্সের জন্য কি করতেছে, এই দিক ওই দিক মুভমেন্ট করতেছে ওই সিস্টেমটা, ওকে, ওয়ালটা। এবার যে এই যে মুভমেন্ট ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ এদের দুইজনের মধ্যে ফোর্স কি হয় নাই, সেম হয় নাই। যখন ফোর্স সেম হবে, ধরলাম এটার ফোর্স কত হচ্ছে এফ এ, এটার ফোর্স কত হচ্ছে এফ বি, যদি এফ এ, যদি এফ এ গ্রেটার দেন এফ বি হয় তখন কি হবে, এই ওয়ালটা এইদিকে শিফট করে যাবে। কিন্তু যদি এফ এ লেস দেন এফ বি হয় তখন এই ওয়ালটা এইদিকে শিফট করে যাবে। তো এই ওয়ালটার শিপমেন্ট ততক্ষণ চলবে যতক্ষণ দুইজনের মধ্যে ফোর্স সেম হয় নাই, ঠিক আছে। তো এই যে ফোর্স সেম হওয়ার ঘটনাটাকে বলবো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। কিন্তু একটু আগে একটা জিনিস তোদের পড়াইছিলাম, ভালো করে শোন, যে থার্মোডাইনামিক্স ভেরিয়েবলস গুলা কি কি আছে, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এন্ট্রপি, ইন্টারনাল এনার্জি। এইখানে ফোর্সের কোনো গল্প আছে? আছে? ফোর্সের গল্প নাই। তার জন্য আমরা কোনোদিন কি করব না, ফোর্স দিয়ে পড়াশোনা করব না। আমরা কি করব, যে এই যে ফোর্স তো দিচ্ছে জানি, কিন্তু ফোর্স পার ইউনিট এরিয়া ওটাকে কি বলি আমরা, প্রেসার বলি। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া এফ এ বাই এ, তারপরে হচ্ছে এফ বি বাই এ। এই এটা কিন্তু এই এ না, হ্যাঁ, এটা হচ্ছে একটা নাম দিছি, আর এটা হচ্ছে এরিয়া, এরিয়ার কথা বলতেছি, পার ইউনিট এরিয়া, ঠিক আছে। তাহলে এটাকে বলবো আমরা প্রেসার অ্যাট এ ইকুয়াল টু প্রেসার অফ বি। তাহলে
যখন তো এই দুটার মধ্যে নন রিজিড ওয়ালটার মুভমেন্ট চলতেই থাকবে যতক্ষণ ওই ওয়ালটার দুই প্রান্তের মধ্যে প্রেসার সেম হয় নাই। যখন ওই ওয়ালটার দুই প্রান্তে প্রেসার সেম হয়ে যাবে তখন ওই সিস্টেমটাকে বলবো মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, তাহলে এটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন, বুঝছিস? তাহলে এখন অবধি দুইটাকে গেছিল, একটা থার্মাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ দুইটা সিস্টেমের ভিতরে যখন কি হচ্ছে টেম্পারেচার সেম থাকবে তখন ওটাকে কি বলবো আমরা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, আর যদি প্রেসার সেম থাকে তখন ওটাকে বলবো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। এবার থার্ড কেস আমাদের আছে, সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, খুবই ইম্পর্টেন্ট। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ওকে। তো এবার শোন, ধরে নে কোন একটা সিস্টেম আছে, ওকে। এবার এ বি নাম দিলাম। সিস্টেমটার যদি এমন হয়, আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি যে একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেমে যদি কি হচ্ছে পার্টিকেলের এক্সচেঞ্জ হয়, তখন দেখি ওই পার্টিকেলের ইকুইভ্যালেন্ট পার্টিকেল এক্সচেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এনার্জির ডিফারেন্স দেখা যায়, এবং ওই এনার্জির ডিফারেন্সটা কেমিক্যাল পোটেনশিয়ালের সমান হয়। ভালো করে বস, মানে তোর কাছে একটা যে কোনো একটা সিস্টেম আছে, ওকে, ধরলাম এটা একটা তোর কাছে সিস্টেম আছে। এই সিস্টেমটা থেকে কোনো একটা পার্টিকেল যদি বাইরে বের করে নেই, তখন এই সিস্টেমটার এনার্জির ডিফারেন্স চলে আসে, পার্টিকেল কমে যাবে, ওই জন্য এনার্জির ডিফারেন্স আসে। এবং দেখি যে ওই এনার্জির ডিফারেন্সটা ওই এনার্জির ডিফারেন্সটা কেমিক্যাল পোটেনশিয়ালের সমান হচ্ছে। বা যদি আমরা কি করি, বাইরে থেকে কোনো একটা পার্টিকেলকে এই সিস্টেমের ভিতরে আমরা দেই, তখনও দেখি এই সিস্টেমটার এনার্জি চেঞ্জ হয়, এবং ওই এনার্জি চেঞ্জ কেমিক্যাল পোটেনশিয়ালের কি হচ্ছে ইকুইভ্যালেন্ট হয়, কেমিক্যাল পোটেনশিয়ালের ইকুইভ্যালেন্ট হয়। সো আমরা বলতে পারি যখনই সিস্টেমের মধ্যে পার্টিকেলের এক্সচেঞ্জ হবে তখন ওই দুটার মধ্যে কি আসবে হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়ালের ডিফারেন্স আসবে। এবং এই যে পার্টিকেলের এক্সচেঞ্জ চলতেই থাকবে যতক্ষণ না এই দুটার মধ্যে কি হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসতেছে। অর্থাৎ যদি এদের দুজনের মধ্যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে চলে আসে, নাম্বার অফ পার্টিকেলস তখন এক্সচেঞ্জ হওয়া বন্ধ হয়ে যাবে, কারণ দুইজনের কি আসতেছে নাম্বার অফ পার্টিকেলস এর রেসপেক্টে যে এনার্জি ছিল ওটা সেম হয়ে গেছে, ওকে। তার মানে এই দুইটার ওয়ালটা কি হইতে লাগবে, অবভিয়াসলি পারমিয়েবল ওয়াল হইতে লাগবে, তাহলেই তো এক্সচেঞ্জ হওয়া পসিবল। তাহলে এই ওয়ালকে কি হইতে লাগবে, পারমিয়েবল ওয়াল হইতে পারবে। তাহলে এই দিক থেকে এইদিকে পার্টিকেল যাইতে পারবে, এই দিক থেকে এইদিকে পার্টিকেল যাইতে পারবে। ধরলাম এটার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কত, কেমিক্যাল পোটেনশিয়াল কত মিউ এ, এবং বি এর কেমিক্যাল পোটেনশিয়াল কত হচ্ছে মিউ বি। তাহলে এট কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মিউ এ ইকুয়াল টু কত হবে, মিউ বি। আর এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটা অবভিয়াসলি কি হবে, পারমিয়েবল ওয়াল হবে, পারমিয়েবল ওয়াল। এবার শোন, যদি মিউ এ গ্রেটার দেন মিউ বি হয়, মিউ এ গ্রেটার দেন মিউ বি হয়, তাহলে পার্টিকেল কি করবে, এ থেকে বি এর দিকে যাবে। অথবা যদি মিউ এ লেস দেন মিউ বি হয়, তাহলে পার্টিকেল কি করবে, বি থেকে এ এর দিকে আসবে, ওকে। আর যখন এই মিউ এ মিউ বি একই হয়ে যাবে, তখন এই দুটা কি আসবে হচ্ছে ইকুইলিব্রিয়ামে চলে আসবে, পার্টিকেলের এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাবে। তো এইটাই গেল হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ক্লিয়ার, ওকে। তো থার্মাল ইকুইলিব্রিয়াম টেম্পারেচারের সঙ্গে রিলেটেড, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম প্রেসারের সঙ্গে রিলেটেড, আর নাম্বার অফ পার্টিকেলস এর সঙ্গে রিলেটেড কি হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ক্লিয়ার আছে? তো যখন কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম একই সঙ্গে এই তিনটে ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম এন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শো করবে, অর্থাৎ না টেম্পারেচারের আদান প্রদান হবে, না প্রেসারের জন্য প্রেসারের ডিফারেন্স হবে, না কি হবে হচ্ছে পার্টিকেলের এক্সচেঞ্জ হবে, তখন ওটাকে বলবো থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে কোন সিস্টেম থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে ওকে একই সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ টেম্পারেচার সেম হইতে লাগবে, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ প্রেসার সেম হইতে লাগবে, এন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ নাম্বার অফ পার্টিকেলের এক্সচেঞ্জ বন্ধ হইতে লাগবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে এটা জিনিস?
আর এটা যদি সবসময় মাথা রাখবি, তোদের ভাই ভাই প্রচুর কোশ্চেন ধরে এখান থেকে, তাহলে থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য অবভিয়াসলি হিট ট্রান্সফার করতে দিতে লাগবে, তার জন্য এটা কি হবে, কন্ডাক্টিং ওয়াল হবে, ওকে, বা নন রেডিয়েটিক ওয়াল হবে। তো আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এটার মুভমেন্ট করতে সাহায্য করতে লাগবে, দিতে লাগবে, না হলে কেমন করে যাচ্ছে, সমান হবে। তো এটার কি হচ্ছে, নন রিজিড ওয়াল হতে লাগবে। আর হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের জন্য পার্টিকেল এক্সচেঞ্জ করতে দিতে লাগবে, দ্যাট ইজ কি হবে, হচ্ছে পারমিয়াবল ওয়াল। ক্লিয়ার আছে এতটুকু? এটা তো এই তিনটা যখন একসঙ্গে থাকবে তখন ওটাকে সুন্দরভাবে বলবো থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম। তোদের কত সার দেখবি শুধুমাত্র এই থার্মাল ইকুইলিব্রিয়াম বলে চালায় দেবে, এমন হয় না। থার্মাল ইকুইলিব্রিয়াম বহু এইটুক জিনিস, এটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। কিন্তু থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম হইতে গেলে এগুলা সবগুলা জিনিসকে তোদের কি করতে লাগবে, হচ্ছে মাথায় রাখতে লাগবে। ওকে, এবার যাই হোক, অনেকক্ষণ থেকে আমি থার্মাল ইকুইলিব্রিয়াম ওকে পড়াইলাম, মানে সবকিছু আশা করি তোরা বুঝছিস। তো তোদের ওয়াট মিনিং এগুলাই ছিল। হ্যাঁ, তোদের এখন আমি যখন কি করব, থার্মোডাইনামিক্স এর বিভিন্ন প্রবলেম সলভ করাবো, প্রবলেমের ক্ষেত্রে হঠাৎ কোথাও লেখা থাকবে থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে বা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, বা ধরে হচ্ছে একটা বলা আছে নন কন্ডাক্টিং ওয়াল বা কন্ডাক্টিং ওয়াল, ওকে, এমন রিজিড ওয়াল, কিছু না কিছু লেখা থাকবে, বা হচ্ছে ধরে হচ্ছে আইসোলেটেড সিস্টেম। যেটাই বলা থাক, এখন তোদের মাথার মধ্যে একদম কি আসবে, ক্লিয়ার একটা সাইন্টিফিক থিঙ্কিং আসবে। এমন না যে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতেছিস। ওই আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে আসিনি, আমরা কি হচ্ছে ফিজিক্স শিখতে আসছি। তার জন্য আমার যে ওয়ার্ডটা কোশ্চেনে লেখা থাকবে তার সঙ্গে ফিজিক্সের কি রিলেশন আছে, সাইন্টিফিক্যাল কি মিনিং আছে, সেটা আমার জানা থাকলে ওই প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবো। তো এতক্ষণ ধরে আমরা কি পড়াশোনা করলাম, এটাকে একটা সামারি করি। তার পরবর্তীতে আমি তোদের বলছিলাম না, থার্মোডাইনামিক্স শেখার জন্য 4টা ল জানতে লাগে। একটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে থার্মোডাইনামিক্স শেষ হবে। তো আজকে আমরা একবার সামারি করে নিই, তারপরে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সে যাব। ঠিক আছে, ওকে, চল আমরা প্রথম থেকে সামারি করি যে কি পড়াশোনা করলাম। আমার সঙ্গে সঙ্গে সবাই বলবি, এখন এদিকে তাকা, সবাই বলবি, একদিনে একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ওকে, পুরো পড়াশোনাটাকে একবারে হয়ে যায়। ওকে, তো আমরা আজকে পড়াশোনা করে আসছি, পড়াশোনা কি করতে আসছি, থার্মোডাইনামিক্স পড়াশোনা করতে আসছি। তো ফিজিক্সের একটা ব্রাঞ্চ, খুব সুন্দর একটা ব্রাঞ্চ। আমি তোদের প্রথম থেকেই বলছি যে ফিজিক্স কি জিনিস, এই যে ইউনিভার্সে যা কিছু ন্যাচারাল ফেনোমেনা গুলা ঘটতেছে, সেই ফেনোমেনা গুলাকে এক্সপ্লেন করার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিজিক্স। তার মধ্যে হ্যাঁ, এই ফিজিক্সের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চে ডিভাইড করে দিচ্ছি, যাতে আমাদের কি হচ্ছে বুঝতে পড়তে সুবিধা হয়, বুঝতে জানতে সুবিধা হয়। ওকে, তার জন্য আমরা কি হচ্ছে বিভিন্ন একটা করে বা থিওরিয়াম নিছি এবং ওটার রিলেটেড কিছু জিনিস নিয়ে একটা করে ব্রাঞ্চ তৈরি করছি। ঠিক তেমনই ওয়ান অফ দ্য ব্রাঞ্চ হচ্ছে কি হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে কি পড়াশোনা করি, থার্মোডাইনামিক্সে আমরা পড়াশোনা করি যে কোনো একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেমের বা ইউনিভার্সের মধ্যে থাকা কোনো একটা পোর্শনের, ওই পোর্শনটা যদি আমরা হিটের চেঞ্জ করি, এনার্জি চেঞ্জ করি, তখন ওই পোর্শনটা কিভাবে বিহেভ করবে, তার মধ্যে কি কি চেঞ্জ আসবে, এগুলো জিনিসকে নিয়ে স্টাডি করার যে ব্রাঞ্চটা, তাকেই আমরা বলি থার্মোডাইনামিক্স। তো এইখান থেকে একটা কোশ্চেন আসে যে থার্মোডাইনামিক্স সিস্টেমটা কি জিনিস। পুরো ইউনিভার্সের মধ্যে যতটুকু পোর্শনকে নিয়ে আমরা ইনভেস্টিগেশন করতে চাই, অতটুকু পোর্শনকে কি বলি আমরা, হচ্ছে থার্মোডাইনামিক্স বলি। এবং এই যে পুরো ইউনিভার্স থেকে ছোট্ট একটু পোর্শন আমরা নিয়ে নিলাম, বা পুরো ইউনিভার্সকেও নিতে পারি, যতটুকু ইচ্ছা অতটুকু নিতে পারিস, ওই পোর্শনটা বাদে ইউনিভার্সের বাকি সমগ্র অংশটাকে কি বলবো আমরা, হচ্ছে সারাউন্ডিংস বলবো। তো এই যে থার্মোডাইনামিক সিস্টেম আর সারাউন্ডিংস, এই দুটাকে ডিফারেন্সিয়েট করবে, যে তাকে আমরা বলি হচ্ছে বাউন্ডারি ওয়াল। তো এবার আসে থার্মোডাইনামিক সিস্টেম কত ধরনের। থার্মোডাইনামিক সিস্টেম 3 ধরনের, একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা ক্লোজ সিস্টেম, একটা আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম কি জিনিস, ওপেন সিস্টেম হচ্ছে যখন থার্মোডাইনামিক সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে পার্টিকেল এন্ড এনার্জি দুটারই এক্সচেঞ্জ হবে, তখন ওটাকে কি বলি আমরা, হচ্ছে ওপেন সিস্টেম। যেমন তুই একটা কি করতেছিস, খোলা বাটিতে চা গরম চা বানাইতেছিস, ঠিক আছে না, ওকে, ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম কি জিনিস, ক্লোজ সিস্টেম হচ্ছে কোনো একটা সিস্টেম, এমন সিস্টেম যে সারাউন্ডিংস এর সঙ্গে এনার্জির এক্সচেঞ্জ করে কিন্তু পার্টিকেলের এক্সচেঞ্জ করে না, তখন তাকে আমরা বলি হচ্ছে কি হচ্ছে ক্লোজ সিস্টেম। যেমন এটার মধ্যে যদি আমি কি করি হচ্ছে 1 লিটার জল ভরায় রাখি, 1 লিটার জল 1 লিটারই থাকবে, অর্থাৎ পার্টিকেলের অ্যামাউন্ট সেম থাকবে, কিন্তু এটার এনার্জি চেঞ্জ হবে। অর্থাৎ যদি আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেডের জল রাখি, একটু পর দেখবো হচ্ছে
20°C জল পরিণত হবে, অর্থাৎ টেম্পারেচার কি হচ্ছে কমে গেছে, এটার হিট কমে গেছে, এনার্জির এক্সচেঞ্জ হচ্ছে, তখন ওইটাকে বলবো আমি কি হচ্ছে একটা ক্লোজ সিস্টেম। ওকে, এবার যদি সিস্টেমটা থার্মোডাইনামিক সিস্টেম এমন হয় যে সারাউন্ডিংস এর সঙ্গে না পার্টিকেল এক্সচেঞ্জ করতেছে না এনার্জি এক্সচেঞ্জ করতেছে, তখন ওটাকে বলি আইসোলেটেড সিস্টেম। যেমন হচ্ছে এই জিনিসটা, এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি 50°C জল 1 লিটার জল রাখি, আমি একটু পরেও দেখবো কি হচ্ছে এটার মধ্যে 50°C জল 1 লিটার জলেই আছে, তাহলে না পার্টিকেল এক্সচেঞ্জ করতে দিছে না কি করতে হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ করতে দিছে, তার জন্য এটা কি হবে একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম হবে। ওকে, এবার আমরা জিনিস যেগুলো বললাম যে এই যে সারাউন্ডিংস এন্ড সিস্টেমস এই দুটোকে ডিফারেন্সিয়েট করতেছে, তাকে আমরা কি বলছি বাউন্ডারি ওয়াল। এবার বাউন্ডারি ওয়ালকে বিভিন্ন ভাগে আমরা ডিফারেন্সিয়েট করি, স্ট্রেংথের উপর ভিত্তি করে বাউন্ডারি ওয়ালকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে রিজিড বাউন্ডারি ওয়াল, অর্থাৎ যে বাউন্ডারি ওয়ালটা সরাসরি করবে না, মুভেবল না, তাকে আমরা কি বলবো হচ্ছে রিজিড বাউন্ডারি ওয়াল। আর যেটা কি করবে মুভেবল, অর্থাৎ যে বাউন্ডারি ওয়ালটা মুভমেন্ট করবে, তখন ওটাকে বলবো হচ্ছে নন রিজিড বাউন্ডারি ওয়াল। আবার এনার্জির উপর বেস করে, ঠিক আছে, এনার্জির উপর বেস করে আমরা কি করছি হচ্ছে বাউন্ডারি ওয়ালকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এনার্জি বা হচ্ছে হিট, যদি এনার্জি বা হিট ট্রান্সফার করতে সাহায্য করে, তখন ওটাকে বলবো আমরা হচ্ছে কন্ডাক্টিং ওয়াল বা নন এডিয়াবেটিক ওয়াল বা ডাইথার্মাল ওয়াল। আর যদি কি হচ্ছে এনার্জি বা হিট ট্রান্সফার করতে না দেয়, ঠিক আছে, সিস্টেমটা তার সারাউন্ডিংস এর সঙ্গে এমন বাউন্ডারি, তখন ওটাকে বলবো আমরা হচ্ছে এডিয়াবেটিক ওয়াল বা নন কন্ডাক্টিং ওয়াল, যে কি করবে না সিস্টেম এর সারাউন্ডিংস এর মধ্যে টেম্পারেচার আদান প্রদান করতে দেবে না। আর যদি ম্যাটেরিয়ালের এক্সচেঞ্জের উপর ভিত্তি করে বাউন্ডারি ওয়ালকে দেখি, তখনও দুই ভাগে ভাগ করব। যদি ম্যাটেরিয়ালকে কোনো একটা সিস্টেম এবং যে সারাউন্ডিংস আছে তার মধ্যে ওয়ালটা যদি এমন হয় যে ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ করতে দেয়, তাদের আমরা কি বলবো হচ্ছে পারমিয়েবল ওয়াল, যেমন হচ্ছে ঝিল্লি, ওকে, কোষের কণাগুলা। আর যদি কি করতে দেয় হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম এন্ড ওয়ালের ভিতরে কি করতে দেয় না, যে পার্টিকেলের এক্সচেঞ্জ করতে দিচ্ছে না, তখন আমরা বলবো হচ্ছে অবভিয়াসলি হচ্ছে নন কন্ডাক্টিং ওয়াল। ঠিক আছে, সরি 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 নন পারমিয়েবল ওয়াল, পারমিট করতেছে না এদিক থেকে ওইদিকে পার্টিকেল। ওকে, ঠিক আছে, ম্যাটেরিয়ালকে এক্সচেঞ্জ করতে দিচ্ছে না। ক্লিয়ার আছে এইটুকু জিনিস। এবার আমরা পরবর্তী যে বললাম সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। থার্মোডাইনামিক সিস্টেম কি জিনিস ছিল, যে অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক সিস্টেম, সরি থার্মোডাইনামিক সিস্টেম তো হয়ে গেছে, থার্মোডাইনামিক স্টেট। থার্মোডাইনামিক স্টেট কি জিনিস, যে আমরা দেখছি ফিজিক্সের যে কোনো ব্রাঞ্চ যখন পড়াশোনা করতে যাই, একটা এমন একটা পার্টিকুলার জিনিস থাকে যেটা সম্বন্ধে আমরা জানা থাকলে ওই সিস্টেমটার সমস্ত ইনফরমেশন বের করে আনি। যেমন ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে পজিশন টাইম জানা থাকলে নিউটনস লতে বসায় দেয় F = ma, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ওটা থেকে তুই সমস্ত ইনফরমেশন ক্যালকুলেট করে নিতে পারছিস। কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে কোয়ান্টাম স্টেট জানা থাকলে সোডিঞ্জার ইকুয়েশনে বসায় দেয়, ওখান থেকে সমস্ত ইনফরমেশন ক্যালকুলেট করে নিয়ে আসতে পারছিস। ঠিক তেমনই আমাদের থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রেও কিছু থার্মোডাইনামিক ভেরিয়েবল আছে। থার্মোডাইনামিক ভেরিয়েবল মানে যেগুলা কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে অ্যাকুরেটলি মেজারমেন্ট করা পসিবল। যেমন হচ্ছে পি, ভি, টি, এস, ইউ, ওকে, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এন্ট্রপি এন্ড ইন্টারনাল এনার্জি, এগুলোকে অ্যাকুরেটলি মেজারমেন্ট করা যায়। তুই যদি কোনো একটা সিস্টেমের এই কয়টা জিনিস জানা থাকে, তাহলে তুই থার্মোডাইনামিক্স এর সমস্ত কিছু বুঝতে পারবি। একটা জিনিস মাথায় রাখবি, থার্মোডাইনামিক্স যখন পড়াশোনা করতে যাচ্ছি আমরা চেঞ্জেস নিয়ে পড়াশোনা করতেছি, প্রথম থেকেই বলছি। আমরা হিটের চেঞ্জ করব, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্যারামিটার গুলার কেমন চেঞ্জ আসবে। তো অর্থাৎ এই যে থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলা বললাম, এটা তো আমরা নর্মালি জানি, এবার ওটার সঙ্গে সঙ্গে কেমন করে চেঞ্জ আসতেছে সেই চেঞ্জটাকে কি করবো আমরা দেখার চেষ্টা করব এই থার্মোডাইনামিক্স। ওকে, যাই হোক, তো এটারও আমরা থার্মোডাইনামিক ভেরিয়েবল বললাম। ক্লিয়ার? এবার আমি যেটা বললাম যে আমাদের এই যে ল গুলা তৈরি করব, যা কিছু থিওরি তৈরি করব, যা কিছু তৈরি করছি, এগুলো তখনই কার্যকর হবে যদি এই সিস্টেমটা কি হচ্ছে থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকে। কারণ ইরিভার্সিবল থার্মোডাইনামিক্স তো এখন পড়াশোনা করতেছি না, অর্থাৎ নন ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে পড়তেছি না, তো ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে পড়াশোনা করতেছি। তো ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে পড়াশোনা করার জন্য, অর্থাৎ থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য সিস্টেমটাকে তিনটে ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানতে লাগবে। একটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আর একটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, থার্মাল ইকুইলিব্রিয়াম কি জিনিস, যখন দুটো সিস্টেমের মধ্যে কি হচ্ছে টেম্পারেচার সমান হয়ে যাবে, তখন ওটাকে কি বলি হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। যদি প্রেসার সমান হয়ে যায় ওটাকে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বলি। আর যদি কি হচ্ছে নাম্বার অফ পার্টিকেল এক্সচেঞ্জ না হয়, তখন ওটাকে বলি আমরা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই তিনটে যখন একসঙ্গে থাকে তখন ওটাকে বলি আমরা হচ্ছে থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, এবার
আমাদের হচ্ছে থার্মোডাইনামিক্সের 4টা ল পড়াশোনা করতে লাগবে, একটা জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল আর থার্ড ল। ওকে, তো তার মধ্যে এই যে জিরোথ ল যেটা থেকে স্টার্ট হবে সেটা অ্যাকচুয়ালি এই থার্মাল ইকুইলিব্রিয়ামের উপর বেস করে তৈরি হয়েছে। তো থার্মাল ইকুইলিব্রিয়ামের উপর বেস করে আমাদের যে ফার্স্ট ল সেটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, আমরা এখন পড়াশোনা করবো। ঠিক আছে, ওকে চল আমরা পড়ি। সবাই বুঝছিস সামারিটুক? এই সামারিটুক জানা থাকলে সবকিছু হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখ, তাহলে হেডিং দিই আমরা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ও তোদের একটা কথা বলে রাখি, তোদের যখন নোটটা আমি আপলোড করবো না, অ্যাপের ভিতরে আপলোড করবো, তোরা দেখে নিস। তো ওইখানে দেখবি হচ্ছে আমি থার্মোডাইনামিক্স এর জায়গায় শর্টকাট টিডি ইউজ করছি। হ্যাঁ, বারবার থার্মোডাইনামিক্স কথাটা অত বড় বারবার কে লেখে, আমি লিখছি টিডি থার্মোডাইনামিক্স। ঠিক আছে, আর টিডিএস থার্মোডাইনামিক সিস্টেম। হ্যাঁ, টিডিএস লেখা থাকলে বুঝবি। এবার শোন, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলে? জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি তোদের ভালোবাসার গল্প বলে। হ্যাঁ, ভালোবাসা কথা শুনে মুখে একটা স্মাইল আসছে না? তোর ভালোবাসা আছে? ওকে, ভালোবাসার কথা শুনে তোর স্মাইল আসলো, আমার হচ্ছে অবস্থা খারাপ হইলো। ওকে, যাই হোক, এবার শুন যেটা আমি বলতেছিলাম, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি ভালোবাসার কথা বলে। তো সবকিছু ভালোবাসা দিয়েই শুরু হয়, বুঝছিস? তো এবার ভালোবাসাটা বুঝ, কি ভালোবাসা বলে। চল, তোদের ভালোবাসা কি আছে বলতো? এইখানে আছে ধরি নে অহনা আছে। ওকে, অমলার অহনা আছে, অহনার বয়ফ্রেন্ড বিমল আছে, এবং ওদের বাচ্চা চন্দনা আছে। ঠিক আছে, অহনা, বিমল, চন্দনা। ঠিক আছে, তো অহনার টেম্পারেচার আমি ধরলাম কত হচ্ছে টিএ। বিমল, অহনার যে বর আছে বিমল, তার টেম্পারেচার কত হচ্ছে টিবি। এবং তাদের যে বাচ্চা চন্দনা আছে, তার টেম্পারেচার কত হচ্ছে টিসি। ওকে, তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলে? সিম্পল জিনিস বলে যে যদি অহনার বরকে আলাদা করে ভালোবাসে, ঠিক আছে, এবং অহনা তার বাচ্চাকে চন্দনাকে আলাদা করে ভালোবাসে, তাহলে অহনার বর বিমল ওদের বাচ্চা চন্দনাকেও ভালোবাসবে। ঠিক আছে, এটাই হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। মানে ইন্ডিভিজুয়ালি যদি এমন দেখা যায় কোনো একটা সিস্টেমের টেম্পারেচার টিবি সমান হয়, এন্ড সিস্টেমটা এ সিস্টেমটার টেম্পারেচার টিসি এর টেম্পারেচার সমান হয়, দেন অ্যাকর্ডিং টু জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমরা বলতে পারি টিবি অর্থাৎ বি সিস্টেমটার টেম্পারেচার সি সিস্টেমটার টেম্পারেচারের কি হবে, সমান হবে। ঠিক আছে, এটাকে বলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। মানে আবার বলতেছি, অহনা ওর বর বিমলকে ভালোবাসে, অহনা ওর বাচ্চা চন্দনাকে ভালোবাসে। তার মানে অহনার বর বিমল ওর বাচ্চা চন্দনাকে এমনি ভালোবাসবে। এটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ক্লিয়ার হচ্ছে? এতটুকু বুঝছিস সবাই? দেখ, ক্লিয়ার? তো যদি ফিজিক্সের ভাষায় বলিস তাহলে কি বলবি? ফিজিক্সের ভাষায় বলবি যদি কোনো একটা সিস্টেম এ বি এর সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকে এবং এ সিস্টেমটা সি এর সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকে। কেমন ইকুইলিব্রিয়াম? থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম বলি নাই, থার্মাল ইকুইলিব্রিয়াম এটা। হ্যাঁ, তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে ওই ইন্ডিভিজুয়ালি বি সিস্টেমটা সি সিস্টেমের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আবার বলতেছি,
কোন সিস্টেম এ যদি বি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে এবং ওই সিস্টেম এ যদি সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে সিস্টেম বি এবং সিস্টেম সিও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটাই হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ক্লিয়ার হচ্ছে? ওকে, তো থার্মোডাইনামিক্স এর ওয়ার্কফ্লোর লেকচার এখানে শেষ হচ্ছে, যেখানে জিরোথ ল হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমরা নেক্সট লেকচার থেকে পড়াশোনা করব। সেই দিনের লেকচার থেকে তোদের কি হচ্ছে বোর্ডে লেখা পড়াবো, যেমন করে পড়াই এমন করে পড়াবো। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং লেকচার হবে। এমন করে আমি কি হচ্ছে থার্মোডাইনামিক্স ফার্স্ট লও যেদিন পড়াবো, তোদের আমি ফার্স্ট ল পড়ানোর সময় প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ধীরে ধীরে বোঝাইতে থাকবো। কবে যে থার্মোডাইনামিক্স শেষ হবে তোরা বুঝবিও না, এত সুন্দর, এত সহজ, এত সরল ভাবে। ওকে, তো এমন করে ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করব। আর তোদের বলি থার্মোডাইনামিক্স এর প্রথম কয়টা লেকচার ইউটিউবে আসবে ডেমো লেকচার হিসেবে। তোরা যদি কি করতে চাইছ হচ্ছে ফুল কোর্স পড়াশোনা করতে চাইছ, তার জন্য ফিজিক্স অ্যাপ ডাউনলোড করিস। তোদের যে ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করতেছিস সেই ইউনিভার্সিটি কোর্সে জয়েন করে ফুল কোর্স পড়তে পারিস। খুবই ইন্টারেস্টিং উপায়ে আমরা কি করব হচ্ছে পড়াশোনা করব। চল তাহলে আজকের লেকচারটা এতটুকুই। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস। কিউটস একটা ওয়ার্ম স্মাইল দে। ঠিক আছে, থার্মোডাইনামিক্স পড়তেছি না, থার্মাল ফিজিক্স পড়তেছি আমরা, তো একটা ওয়ার্ম কিউটস একটা স্মাইল দিয়ে আজকের লেকচার শেষ করব। ভালোবাসা ইম্পর্টেন্ট, ভালোবাসা। তোরা ভালোবাসাকে আবার দেহের উষ্ণতার সাথে সম্পর্ক করিস না, হ্যাঁ? পরে দেখা গেল বউবারের গল্প করছি তো ওগুলো দেহের উষ্ণতা ওইদিকে নিয়ে যাস না। পড়াশোনাটাকে কিউট স্মাইল দিয়ে আজকের লেকচার আমরা শেষ করতেছি। এটার পিডিএফ তোরা হচ্ছে ফিজিক্স অ্যাপের ভিতরে তোদের যে ক্লাস আছে ওটার ক্লাসের নিচেই এটা পাওয়া যাবে। ঠিক আছে, তো পিডিএফ থেকে তোরা অবশ্যই যেগুলো আমি পড়াইলাম ওগুলো হচ্ছে লিখে নিস। নোটস লেখা ইম্পর্টেন্ট, হ্যাঁ? পরীক্ষার আগে তোদের নোটস রিভিশন করতে বহুত কাজে লাগবে। ওকে, ভিডিও দেখবি ভুলে যাবি, নোটস থাকা খুব ইম্পর্টেন্ট। তার নোটস গুলা অবশ্যই তোরা লিখে নিবি। আর একটা ইম্পর্টেন্ট কথা, কয়েকদিনের ছোট ছোট স্মল লেকচার হবে, তারপরে আমরা বড় লেকচার দিকে শিফট করবো। ঠিক আছে, তো ইন্টারেস্টিং ভাবে তোদের জাস্ট এখন একটা কি হচ্ছে একটা ফিল্টার দিতেছি, একটা মহল তৈরি করতেছি যে থার্মোডাইনামিক্সে কি কি পড়তে যাব। আজকে এই মহলে ইন্ট্রোডাকশন থাকলো, ইন্ট্রোডাকশনে ওয়ার্ড প্লে থাকলো, হ্যাঁ? প্রথম থেকে শুরু করছি, লাস্ট অব্দি আসছি। এমন করে তোরা একবার কি করবি হচ্ছে বাড়িতে চোখ বন্ধ করে পুরো লেকচারটাই কি কি বলছি একবার ভাবার চেষ্টা কর, হ্যাঁ? মজা এসে যাবে। চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওই নোটগুলো কিন্তু সবাই লিখবি, ওকে? ভাগবি না, নোট না লিখলে খুব কথা খারাপ আছে। তোদের সবার আমি চেক করব নোট, হ্যাঁ? তোদের কাছে ছবি চায় চায় নেবো, চাপ নিস না, কোনো সার হবে না, হ্যাঁ? ওকে।